আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসলে অনেক সময় অনেকে বলেন যে ভাই নতুন আলোচনা, আমরা সবাই নতুন আলোচনা পছন্দ করি, তাই না? হ্যাঁ, কিন্তু মানে ইসলাম তো 1400 বছরের পুরানো, নতুন কথা আসবে কোত্থেকে? নতুন কথা আসবে কোত্থেকে, তাই না? সব কোরআন হাদিস এগুলো আমাদের 1400 বছরের ধারাবাহিকতা। আমরা তো আমাদের যে পুরাতন কথা সেগুলোর উপরেই তো আমরা এখন আমল করে শেষ করতে পারছি না, সেগুলোর উপরে তো আমরা এখন উঠতে পারছি না, সেগুলো তো আমরা সর্বান্তকরণে মেনে নিতে পারছি না। হ্যাঁ, ইসলাম আমাকে বলছে যে তুমি আত্মসমর্পণ করো, আসলিম। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ, তাই না? এখন খুঁজলে দেখা যাবে আমাদের অনেকের এখন আত্মসমর্পণটা হয়ে ওঠে নাই। এখন ইসলামের অনেক বিধিবিধানের উপরে যে আমি আত্মসমর্পণ করব, এটাকে যে আমি মেনে নেব, যে আমি নিজে করতে পারছি না কিন্তু আমি মেনে নিলাম, এই চিন্তাটাও তো এখন পর্যন্ত আমাদের অনেকের মধ্যে এটা ল্যাক আছে। এই ল্যাকিংটা অনেকের মধ্যে রয়ে গেছে। বরং কেউ যদি আমাকে ইসলামের কোনো বিধানের কথা শোনায়, আমরা এটা অনলাইনের সুবাদে এটা অনেক দেখতে পাই যে ট্রল করা হচ্ছে, ইসলামের কোনো বিধান নিয়ে ট্রল করা হচ্ছে। হ্যাঁ, কোনো বোন হয়তো বা ইসলামের বিধানের তো অনেক ভাগ আছে, কিছু কিছু আছে রুখসত, যেটা শরীয়ত আমাদেরকে ছাড় দেয় কিছু জায়গায়, আবার কিছু আছে আজিমত, যেটা আল্লাহ তাআলা মানে আল্লাহর আরও বেশি নৈকট্য লাভের জন্য হ্যাঁ ইসলামের কিছু আজিমত, কিছু বিধান আছে। তো যে আজিমতের উপর চলতে চাচ্ছে, যে আজিমতের দাওয়াত দিচ্ছে, তাকে আমরা আবার ট্রল করি, তাকে আমরা উপহাস করি। আমাদের ইসলামী ঘরানার মানুষই করে, আমরা করি। তার মানে বোঝা যাচ্ছে আমার এখনও আত্মসমর্পণটা আমার এখনও হয় না। বহু হাজি সাহেব, বহু গাজী সাহেব, বহু তবলিগের পুরাতন সাথী, কিন্তু তার সাথে যদি কিছুক্ষণ কথা বলেন, আপনি দেখবেন যে তার আত্মসমর্পণটা এখনও হয়ে ওঠে নাই। বিশেষ করে আমরা যারা ভার্সিটিতে পড়াশোনা করি, আমরা ছোটোবেলা থেকে একটা বিশেষ ইনডক্ট্রিনেশনের মধ্য দিয়ে বড় হই। হ্যাঁ, যে কোনো এডুকেশন সিস্টেম এটা কি ইনডক্ট্রিনেশন, তাই না? আমাদের মধ্যে কিছু ডক্ট্রিন, কিছু মতাদর্শ পুশ করা হয় ছোটোবেলা থেকে। হ্যাঁ, ছোটোবেলা থেকে আমাদেরকে শেখানো হয় কথার কথা, মানে কিছু জিনিস আমি সামনে আলোচনা করবো হয়তো আমি যদি সময় পাই। হ্যাঁ, যে ইকুয়ালিটি, যে সকল মানুষ সমান, সমান অর্থে সমান, মর্যাদা অর্থে সমান না। কিন্তু আসলে আমরা বাস্তবে তাকায় এটা দেখতে পাই যে সমস্ত মানুষ কি সমান? বরং আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন যে আমি বিভিন্ন জনকে বিভিন্ন অবস্থার মধ্যে আমি সৃষ্টি করছি। এটা সোশ্যাল মোবিলিটির কারণে এরকম সৃষ্টি। সমস্ত মানুষ যদি সমান হয়ে যেত অর্থ সম্পদ মর্যাদায় সব কিছুতে, তাহলে সমাজের আর কোনো মোবিলিটি থাকে? আর সোশ্যাল মোবিলিটি বা যে চলমানতা, এটা থাকে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে আমি এক একজনকে এক এক অবস্থার মধ্যে সৃষ্টি করেছি, এক একজনকে এক এক পজিশনে আমি সৃষ্টি করেছি। কিন্তু আমরা ছোটোবেলা থেকে আমরা এটা জেনে বড় হচ্ছি যে সকল মানুষ সমান, কিন্তু গাজাতে যখন আবার হামলা করা হয় সেখানে আবার তারা সমান না, ঠিক না? যখন আফগানিস্তানে, ইরাকে লক্ষ লক্ষ মুসলমানকে কার্পেট বোমিং করে মেরে ফেলা হয়, সেখানে আবার কিন্তু সমান ব্যাপারটা আসে না। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে এটা মানে এই শব্দগুলো শ্রুতি মধুর, এই শব্দগুলো যেগুলো আমরা শিখে শিখে বড় হই, এই শব্দগুলো কিন্তু আসলে কোনো নির্দোষ শব্দ নয়। এগুলোর মধ্যে রয়েছে ইনডক্ট্রিনেশন, একটা মতাদর্শকে পুশ করা হয় আমার মধ্যে, এবং এই মতাদর্শগুলোকে যারা পুশ করছে তারা কিন্তু এগুলো মানে না অ্যাকচুয়ালি, ঠিক না? হ্যাঁ, তো এরকম এই বিষয়গুলো যেন আমরা বড় হচ্ছি, ছোট মানে অনেক বিষয় আছে এরকম, যেমন আমরা মিনার কার্টুনে দেখতে পাচ্ছি। হ্যাঁ, বলছে ও মিঠু, একটা পোলা যায় করবার পারে, একটা মাইয়াও তা করবার পারে, ঠিক না? আমরা এগুলো দেখে দেখে বড় হয়েছি, কিন্তু বাস্তবে আপনি দেখবেন যে আসলে এটা না। বরং একই কাজ যখন আপনি ছেলে এবং মেয়ে দুজনকেই দিবেন এবং তাকে করতে বাধ্য করবেন, এটা মেয়েটার জন্য কষ্ট হয়ে গেছে। বা ছেলেকে যখন বাধ্য করবেন যে কাজটা আসলে ফেমিনিন কাজ, ওইটা একটা ছেলে করতে কষ্ট হয়ে যাবে। যে কাজটা ম্যাসকুলাইন কাজ, ওই কাজটা একটা মেয়ের করতে গিয়ে কষ্ট হয়ে যাবে। এবং এটা হচ্ছে আলটিমেটলি এখন মানে মেয়েদের বিভিন্ন অসুখ বিসুখ, মেন্টাল ডিজিজ, তারপর হচ্ছে তাদের পুরুষদের আগে যেগুলো বেশি হতো হাইপার টেনশন, তারপর হচ্ছে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, এগুলো এখন মেয়েদের বাড়তেছে আস্তে আস্তে। হ্যাঁ, তারপর হচ্ছে আরও যেগুলো আমরা পাই বিশেষ অটোইমিউন ডিজিজ, যেগুলো আপনার স্ট্রেসের কারণে, মানসিক দুশ্চিন্তা এবং চাপের কারণে যে অসুখ বিসুখগুলো তৈরি হয়, এগুলো সব মেয়েদের বেশি। 1:9, পুরুষ একজনের হলে মেয়ে 9জন মেয়ের হয়। তার মানে বোঝা যাচ্ছে আমাদের সমাজটা ছোটোবেলা থেকে যে জিনিসগুলো আমাকে গেলানো হয়েছে, এই জিনিসগুলো আসলে হিউম্যান বডি ডাজন্ট ওয়ার্ক লাইক দিস। আমাদের বডিভাবে কাজ করে না। তো যেটা বলতেছিলাম যে ছোটোবেলা থেকে যে বিষয়গুলো আমাকে ইনডক্ট্রিনেট করা হয়েছে, তো এই বিষয়গুলা আমরা পরবর্তীতে যখন ইসলাম সম্পর্কে পড়াশোনা করি, তখন আমরা দেখতে পাই এইগুলো প্রতি পদে পদে সাংঘর্ষিক। আমরা এটা দেখতে পাই না? আপনি যদি কোরআন খুলেন, আপনি দেখবেন সেখানে দাস দাসীর কথা বলা আছে। আপনি যদি দেখেন, আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি সবাই সমান,
নারী পুরুষ সমান। আবার কোরআন বলছে উল্টা কথা, কোরআন বলছে যে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে এক স্তর উপরে রাখা হয়েছে নারীর উপরে, নারীর চেয়ে। হ্যাঁ, ওখানে যা ওখানে আপনি যেই কোরআনে যে শাস্তির বিধানগুলো আপনি পড়বেন সেগুলো আপনি বাস্তবে দেখবেন না, কোথাও হচ্ছে উল্টাটা হচ্ছে। সুতরাং আপনি প্রতি পদে পদে আপনি একটা কনফ্লিক্টের শিকার হচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে না, এটা হচ্ছে না কোনো কিছুই। আপনি যেভাবে, বিশেষ করে আমরা ভার্সিটিতে যারা পড়ি, এই প্রসঙ্গ থেকে আসছিলাম যে আমরা একটা বিশেষ ইন্ডক্ট্রিনেশনের মধ্য দিয়ে বড় হই, এবং আমাদের কাছে এই ইসলামের যে বার্তা, ইসলামের যে কাঠামো, এই কাঠামোটা আমাদের কাছে খুবই পরিচয় করিয়ে দেওয়া হয় আমাদের সাথে, যেগুলো অনেক পুরাতন। এগুলো সেই প্রিমডার্ন, বিভিন্ন শব্দ ইউজ করে ওরা, হ্যাঁ, প্রিমডার্ন কনসেপ্ট, প্রিমডার্ন আইডিওলজিস, প্রিমডার্ন মূল্যবোধ, ভ্যালুজ, মানে এগুলো পুরাতন যুগের, এগুলো মান্ধাত্তার আমলের, এগুলো ওয়ার্ক করে না আসলে। এগুলো এখন আমরা নতুন, আমরা এখন মডার্ন সোসাইটি, এখানকার ভ্যালুসগুলো ভিন্ন, এখানকার শব্দগুলো ভিন্ন, এখানে ইকুয়ালিটি, এখানে জেন্ডার ইকুয়ালিটি, এখানে ফ্রিডম, এই শব্দগুলো এখন আমাদের মধ্যে আসতে হবে। এই ধরনের কিছু সুন্দর সুন্দর শব্দ তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে, যেই শব্দগুলোর মধ্যে আসলে প্রত্যেকটা এক একটা মতাদর্শ, এক একটা মতবাদ, যেই মতবাদগুলো আমরা যখন কোরআন পড়তে যাই, হাদিস পড়তে যাই, তখন আমরা দেখি যে আমরা আটকে যাচ্ছি, প্রতি জায়গায় জায়গায় আমরা আটকে যাচ্ছি। তো আজকে ওই বিষয়টা আপনাদের সামনে আমি একটু আলোচনা করতে চাই যে আসলে ইসলাম মানে আমরা যে বলতে চাচ্ছি না যে আমরা একটা নতুন সমাজ বিনির্মাণে তরুণদের চিন্তাভাবনাটা কেমন হওয়া উচিত, এটা তো আমার মূল টপিক আজকে এখানে। তো তরুণদের চিন্তাভাবনাটা এখনকার যারা তরুণ, মুসলিম তরুণ, তারা এখন এটুকু আমরা সবাই বুঝতে পারি যে এতকাল ধরে পৃথিবী যেভাবে চলছে, ইটস গোয়িং রং, এটা ঠিক চলছে না, এটা ভুল, এবং এই ভুলের কারণে কোটি কোটি মানুষকে মাসুল দিতে হচ্ছে, এটা আমরা সবাই বুঝতে পারতেছি, ঠিক কি না? হ্যাঁ, একদিকে মানুষ ধনী হচ্ছে, পৃথিবীর 50% ওয়েলথ 1% মানুষের হাতে, আরেকদিকে বাকি 50% 99% মানুষের কাছে। তার মানে আপনি দেখেন ওয়েলথ গ্যাপ, কত বেশি ওয়েলথ গ্যাপ। একদিকে মানুষ আফ্রিকাতে না খেয়ে মারা যাচ্ছে, আরেকদিকে আপনি দেখতে পাচ্ছেন যে কোনো দেশ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার ঢালতেছে যুদ্ধের মধ্যে, তাই না? এই যে একটা অসমতা, এই বিশ্ব তো আমরা দেখতে চাই না। তাই এই যে বিশ্ব আমাদেরকে দেখতে হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে কিছু দেশ তারা এত বেশি যথেচ্ছা স্বেচ্ছাচারিতার মধ্য দিয়ে তারা বিজ্ঞানকে এমনভাবে ব্যবহার করতেছে যে পরিবেশ এমনভাবে দূষিত হয়ে গেছে, যেটার মাসুল দিতে হয় আমাদের গরিব দেশগুলোকে, বাংলাদেশকে দিতে হচ্ছে, ঠিক না? এগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে পৃথিবীর এই বিশ্ব ব্যবস্থা যেভাবে চলছে, এটা মানব জাতির জন্য সুখকর না। মানব জাতির জন্য এটা আত্মবিধ্বংসী একটা ব্যবস্থা এই পৃথিবীর মধ্যে চলছে। তাহলে এটা সমাধান কি? আজকে তরুণ প্রজন্ম এটা সমাধান চায়। আজকে তরুণ প্রজন্ম জানতে চাচ্ছে যে এই যে পৃথিবীর যে সিস্টেমটা চলছে, একদিকে যারা ভালো ভালো কথা বলে, মানবতার কথা বলে, সাম্যের কথা বলে, তারাই ফিলিস্তিনিকে বোম্বিং করছে, এবং ফিলিস্তিনের যে হাজার হাজার শিশু হত্যার পিছনে তারা অবারিতভাবে তারা ফান্ডিং করে যাচ্ছে। এটা এগুলো কোথেকে আসে? আজকে আমরা দেখতে পাই যে এই যে আমেরিকান যে বিশ্ব ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থার পুরা তাদের ফুল পাওয়ার, এটার পিছনে কিছু মুসলমান দেশের হাত আছে। আমরা দেখতে পাই যে ফিলিস্তিনের যে আজকে যে কষ্ট, এটার জন্য কোনো সুন্নি দেশ তাদের পিছনে দাঁড়াচ্ছে না। দেখতে পাচ্ছি কিনা আমরা এগুলো? বরং আমেরিকা যে তেল বিক্রি করে, একটা মাত্র কারেন্সিতে বিক্রি করে, জানেন এটা? আমেরিকা মানে যে আমাদের মুসলমান দেশগুলো যে তেল বিক্রি করে, একটাই কারেন্সি, সেই কারেন্সিটার নাম কি? অন্য কোনো কারেন্সিতে এই তেল তারা বিক্রি করে না। এর ফলে ডলার শক্তিশালী হয়। কি হয়? ডলার শক্তিশালী হয়। আমার বাংলাদেশকে ডলার কালেকশনে রাখতে হবে, আদারওয়াইজ বাংলাদেশ তেল কিনতে পারবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? মাঝে মধ্যে তেলের দাম বাড়ে না, আপনারা দেখেন তেলের দাম বেড়ে যাচ্ছে, ভাড়া বেড়ে যাচ্ছে, কারণ একটা মাত্র কারেন্সিতেই তেল কেনা যায়, এবং এই সিস্টেমটা করে রাখছে মুসলমান দেশ। কোন দেশ আমি সেটা বলবো না, বললে এখন আমার অডিয়েন্স দুই ভাগ হয়ে যাবে। তো যার কারণে এই যে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে কোথাও সমাধান নাই। জাতিসংঘ, আমরা বলতেছি যে জাতিসংঘ সমস্ত প্রবলেমের সলিউশন আমাকে করে দিবে। কোথায়? ফিলিস্তিন সমস্যা, ইরাকের সমস্যা, আফগানিস্তানের সমস্যা ছিল, এই যে আরব বিশ্বের যে সমস্ত আরব বিশ্বগুলোতে আরব বসন্তের পরবর্তী যে প্রবলেম, এই প্রবলেমের কোথায় জাতিসংঘ? কোথায় সমস্যার সমাধান? কথা ছিল যে দুটো নেশনের মধ্যে যখন প্রবলেম হবে জাতিসংঘ সমাধান করে দিয়ে যাবে। কই? ভেটো দিয়ে দিচ্ছে, আমেরিকা ভেটো দিচ্ছে, কখনো চীন কখনো ভেটো দিচ্ছে। একটা পঙ্গু, মানে একটা স্ট্রোকের পেশেন্টের মতো জাতিসংঘ। সুতরাং আজকে এই বিশ্ব ব্যবস্থার যে সমস্যাগুলো, এই সমস্যার সমাধান কেউ করতেছে না, বরং তারা এই সমস্যাকে টিকায় রাখতেছে।
এখন এই তরুণ সমাজ সমাধান চায়। এখন সমাধান কোথায়, এটা নিয়ে এখন আমাদের আলোচনা, ঠিক কিনা? প্রথম কথা হচ্ছে, যখন আমরা একটা সমাজের কথা চিন্তা করব, এই সমাজের কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই সমাজে থাকতে হবে। এক নম্বর হচ্ছে, এই সমাজের একটা মেটাফিজিক্স থাকতে হবে, একটা আকীদা, বিশ্বাস থাকতে হবে, যেই বিশ্বাসের উপরে সমাজ দাঁড়ায় থাকবে। বিশ্বাস ছাড়া কোনো কিছুই হয় না। আজকে যারা বলে যে সমস্ত ধর্মগুলো হানাহানি করে, সেকুলারিজম এক অর্থে একটা ধর্ম, এটা একটা বিশ্বাস। এটা কিছু পয়েন্টের উপর দাঁড়ানো, কিছু পিলারের উপর দাঁড়ানো, এই পিলারগুলো এক একটা বিশ্বাস। সুতরাং সেকুলারিজম যে মনে করে, তারা বলতেছে যে আমরা একটা নিউট্রাল প্ল্যাটফর্ম এবং আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, আমরা এই প্রথমে এটাকে ডিনাই করতে চাই। যে তুমি যদি বলে থাকো যে সেকুলারিজম সমাধান সব কিছুর, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে এগুলো সমাধান না, এগুলো সমাধান দিতে পারে নাই। সমস্ত সামাজিক সমস্যা, মানুষের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, মানুষের স্পিরিচুয়াল আধ্যাত্মিক সমস্যা, পরিবারগুলো ওয়েস্টের সেকুলার, রাষ্ট্রগুলো সেকুলার, সেখানে কোনো পরিবার নেই, কোনো ফ্যামিলি নেই। অথচ আমরা জানি যে একটা বাচ্চার যে ব্রিডিং গ্রাউন্ড, একটা বাচ্চার বড় হয়ে ওঠা, বিকাশের যে জায়গা, এটা হচ্ছে পরিবার। অথচ আজকে পশ্চিমা বিশ্বের প্রত্যেকটা দেশে 40% সন্তান হচ্ছে জারজ, আউট অফ ওয়েডলক তাদের জন্ম। এ বাচ্চাগুলো কোনো পরিবার নাই, এদের বাপ একদিকে থাকে, মা একদিকে থাকে, কেউ সৎ পায়ের কাছে বড় হয়, কেউ সৎ বাপের কাছে বড় হয়। ব্রিটেন যদি বলি, ব্রিটেনের 33% বাচ্চা, আমেরিকার 48% বাচ্চা, এমনিভাবে ইউরোপের প্রত্যেকটা দেশে অ্যারাউন্ড 50-র আশেপাশে প্রত্যেকটা দেশে। তাহলে সেকুলারিজম কিভাবে তোমার সমাধান দিল, আমাকে বুঝাও। তোমরা তো সেকুলার হয়েছো ধর্মকে বাদ দিয়ে, তাহলে তোমার পরিবার টিকতেছে না কেন? কেন আমেরিকার 40% বা 48% ম্যারেজ ডিভোর্স হয়ে যায়, এবং ওরা তো আবার ম্যারেজও করে না, ওরা আউট অফ ওয়েডলক একভাবে থাকে, লিভ টুগেদার কালচার বলে এটাকে। এবং এইটা 66% প্রথম সন্তান হওয়ার আগেই 66% ইয়ে হয়ে যায়, প্রথম বাচ্চা হওয়ার পর বাকিটুকু ডিজলভ হয়ে যায়। তাহলে এই বাচ্চাগুলো বড় হবে কোন পরিবেশে? সুতরাং এই সলিউশন ওরা দিতে পারে নাই। আজকে পশ্চিমা বিশ্বে জনসংখ্যা ফল করতেছে, ওদের কলকারখানাগুলো শূন্য হয়ে যাচ্ছে, এবং এই জন্য ওরা আরব বসন্তের নামে আরব দেশগুলোতে প্রবলেম ক্রিয়েট করে আরব মাইগ্রেশন করাচ্ছে এবং ওদেরকে নিজেদের কলকারখানাগুলোতে নিয়োগ দিচ্ছে। তাহলে তোমাদের সেকুলারিজম যদি সমাধান হয়, তোমাদের নিজেদের জনসংখ্যা কমে কেন? পুরো দেশ যদি সেকুলারিজমকে নিয়ে নেয়, পুরো পৃথিবী, তাহলে তো পুরো পৃথিবীর জনসংখ্যা কমে যাবে, মানুষই একসময় বিলুপ্ত হয়ে যাবে। তোমরা আজকে যে নারীবাদ প্রমোট করতেছো, তোমরা আজকে সমকামিতা প্রমোট করতেছো, আরও মানুষের জন্ম কমে গেছে এই কারণে, ঠিক কিনা? একটা মেয়ে যখন 36 বছর বয়সে বিয়ে করতেছে, সে তার সন্তান এক্সপেক্ট করতে পারতেছে না। ভয়াবহ অবস্থা পশ্চিমা বিশ্বে। আমরা আজকে বাংলাদেশে বসে ওরা আমাদেরকে মিডিয়ার মাধ্যমে দেখায় আমরা এই করতেছি, ওই করতেছি, সেই করতেছি, এত কিছু করতেছি, এত সুখ শান্তি। বাস্তবে ওদের দেশে ওই অবস্থাটা এরকম না। বাস্তবে ওরা সুখে নাই, সেকুলারিজম ওদেরকে সুখ দিতে পারে নাই। তো যার কারণে আমি এই বিষয়গুলো আলোচনা করতে চাচ্ছি যে প্রথম কথা হচ্ছে, একটা বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকবে একটা সমাজ, এবং সেই বিশ্বাসটা কোন বিশ্বাস হতে হবে? আমি আন্দাজে একটা বিশ্বাস চাপাই দিলাম, মানুষ এটা বিশ্বাস করবে? এটা কি কাজ হয়েছে? এটা কাজ হয় নাই। রাশিয়াতে কাজ হয় নাই। তারা মানুষের সমস্ত বিশ্বাসকে কেড়ে নিয়ে নিজেদের বানানো জিনিস দিয়ে দিতে চাইছে, এবং ঠিকই 1991 সালে রাশিয়ার সেই নাস্তিকতার উপর দাঁড়িয়ে থাকা যে ফলস প্রাসাদ, সেটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, আমরা দেখতে পাইছি। পশ্চিমা বিশ্ব যে তাদের সেকুলার বিশ্বাস যেটা মানুষের মধ্যে দিতে চাইছে, এর কারণে তাদের পরিবার শেষ, তাদের সমাজ ধ্বংস হয়ে গেছে, তাদের জনসংখ্যা হ্রাস পাচ্ছে, তাদের সন্তানগুলো এমন অবস্থার মধ্যে বড় হচ্ছে যে সব অধিকাংশ বাচ্চা সন্ত্রাসী হয়ে বেড়ে উঠবে, এরকম একটা অবস্থার মধ্যে তারা। এবং এগুলো আমার কথা না, এইগুলো নিয়ে আজকে পশ্চিমা বিশ্বে যারা সোশিওলজিস্ট, আজকে তারাই খুব টেনশনের মধ্যে আছে এটা নিয়ে। তারা এগুলো নিয়ে আর্টিকেল লিখতেছে, তারা এগুলো নিয়ে বিভিন্ন পডকাস্ট করতেছে। এই জন্য আজকে কোনো পশ্চিমা সমাজবিজ্ঞানীকে আপনি বলতে শুনবেন যে মেয়েদের আর্লি বিয়ে করা উচিত। এটা শুধু শামসুল আরিফিন বলে না, এটা ওয়েস্টার্ন যারা ওরাই বলে। সেদিন ভারতের একজন গাইনোকোলজিস্ট বলতেছে যে মেয়েদের সবচেয়ে বেস্ট টাইম অফ কনসিভ কোনটা? উনি বলতেছে আর্লি 20s, 20 থেকে 23.5 বছর। এই সময়ে যে কোনো প্রেগনেন্সি, এটা কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়া, মায়ের কোনো প্রবলেম ছাড়া, সন্তানের কোনো প্রবলেম ছাড়া এটা হয়ে যাবে। এবং আর্লি যত 20 থেকে 30-এর মধ্যে সে যতগুলো সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিস, এটা একদম সব ধরনের মায়ের জন্য সেফ, বাচ্চার জন্য সেফ। বাচ্চা এই সময়কার বাচ্চা সবচেয়ে বেশি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। যার কারণে আমি যখন কোনো কথা বলি, এটা আমি কোনো ব্যাকআপ ইনফরমেশন ছাড়া বলি না। অনেকে রাগ করে, বিশেষ করে আমার বোনরা আমার উপর খুব খ্যাপা, যে কেন তো আমি তাদেরকে আর্লি ম্যারেজ করতে বলি, তাদের শারীরিক সেফটির জন্য বলি। পুরুষদের আর্লি বলি না, কারণ পুরুষদের আই ইনকামের সাথে সম্পর্কযুক্ত, এবং পুরুষদেরকে বলি তোমরা নবাবী ছেড়ে বেরোয় আসো, আগে ইনকাম করা শুরু করো। হ্যাঁ,
আমেরিকাতে আমেরিকাতে ছেলেরা 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 মেয়েরা দুইজনই ছেলে মেয়ে দুইজনই যখন তারা পড়াশোনা শুরু করে ভার্সিটি টিউশন ফি বাপের কাছ থেকে দেয় না, তারা পার্ট টাইম জব করে করে তাদেরকে টিউশন ফি পরিশোধ করতে হয়, তারা করে এটা। আর ওরা এই কাজ করে, আর আমরা বাংলাদেশিরা আমরা সবাই প্রত্যেকে এক একজন নবাবের পুত্র। আমরা অনার্স শেষ করবো, মাস্টার শেষ করবো, এরপর আমরা যে চাকরি বাকরি করবো না। আমাদের এই চিন্তাগুলো থেকে বেরোয় আসতে হবে। আমি হয়তো লাস্টে কিছু আলোচনা এই বিষয়ে করবো ইনশাল্লাহ। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের একটা বিশ্বাস থাকতে হবে, যে বিশ্বাসটা কীরকম হবে, আন্দাগুন্দা কোনো বিশ্বাস হবে না। যে বিশ্বাসটা হবে আমাদের ব্রেইন এবং আমাদের আমি আগে একটু বলে নেই, একটু ডিসক্লেমার দিয়ে নেই, আমি কোনো ইসলামিক স্কলার না, আমি একজন মেডিকেল প্রফেশনাল, আমি একজন ডাক্তার। সো ইসলামের যে কোনো বিধানকে, কোরআন হাদিস বা ফিকের যে কোনো বিধানকে আমি আগে টেনে আমার নিজের ফিল্ডে নিয়ে আসি, এবং আমি ডাক্তারি বিদ্যা থেকে, মানুষের শরীর থেকে, ব্রেইন থেকে, মন থেকে বোঝার চেষ্টা করি যে এইটার ইমপ্লিমেন্টেশনটা কী। তো যার কারণে আমাকে ইসলামিক স্কলার ভাবলে আপনারা ভুল করবেন, অনেকে এই ভুলটা করে। এবং আমি ইসলামের ব্যাপারে আমার কোনো একাডেমিক নলেজ, মানে একাডেমিক্যালি নলেজ অর্জন করা, সেটাও আমার নাই। এবং ইসলাম বিষয়ে আমি আসলে কোনো কথাও বলি না অ্যাকচুয়ালি, আমি যা বলি আমার ফিল্ডে বলি। তো যার কারণে একটা মেটাফিজিক্স থাকতে হবে, একটা আকিদা বিশ্বাস থাকতে হবে, এবং সেই বিশ্বাসটা হতে হবে হিউম্যান বডি এবং হিউম্যান ব্রেনের সাথে সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে, উদাহরণ দিব? হ্যাঁ, আচ্ছা, কয়েকজন অধ্যাপক আমার কাছে একদম ফার্স্ট হ্যান্ড, আমার কাছে 3-4টা আমার সামনে অ্যাট হ্যান্ড 3-4টা রিসার্চ পেপার আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমা বিশ্বে শিশুদের উপরে, আন্ডার 5 চিলড্রেন, আন্ডার 5, আন্ডার 3 বাচ্চাদের উপরে রিসার্চ করা হয়েছে, এবং তাদের কাছে জানতে চাওয়া হয়েছে এইভাবে যে, বাবু বলো তো কার কে বানাইছে গাড়ি? তখন সে বলতেছে যে এটা আঙ্কেলরা, চাচুরা বানাইছে। তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে নদীকে বানালো বা পাহাড়কে বানালো, তখন সে বলতেছে মানে একটা মানুষের ঊর্ধ্বের কোনো একটা সত্তার কথা সে বলতেছে, অথচ তাকে কিন্তু স্কুলে এটা শেখানো হয় না। ফ্যামিলি শেখাইতে পারে, রাইট? ফ্যামিলি শেখাইতে পারে। এটার জন্য নাস্তিক পরিবারের বাচ্চাদের উপর গবেষণা হয়েছে, যে পরিবারটা কি নাস্তিক, এবং এই বাচ্চাগুলো একই কথা বলতেছে। হ্যাঁ, এবং তারা বলতেছে যে, এবার যারা রিসার্চাররা বলতেছেন যে শিশুরা প্রাকৃতিক ধর্মে বিশ্বাস করে, তারা একজন স্রষ্টায় বিশ্বাস করে। এবং তাদের কাছে আরও জিজ্ঞাসা করা হয়েছে যখন, যে এই স্রষ্টাটা কেমন, দেখতে কেমন বলো তো দেখি। এই শিশুরা বলতেছে তিনি দেখতে কেমন হয় না, মানে তার কোনো চেহারা নাই, তার কোনো ছবি নাই। তার মানে শিশুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, হাদিস বলেন, হাদিসটা বলেন না, প্রত্যেকটা শিশুই তাওহীদের উপর জন্মগ্রহণ করে। এরপর তার বাবা মা তাকে খ্রিস্টান বানায়, এরপরে তার পরিবার, স্কুল কলেজ তাকে ফিতরত থেকে দূরে সরাই নিয়ে চলে যায়। তাহলে সেটা প্রমাণিত হলো, তাই না? এরকম 4-5টা অধ্যাপক, ডেবোরা কেলম্যান, অধ্যাপক জাস্টিন ব্যারেট, হ্যাঁ, এবং ফিনিশিয়ান বাচ্চাদের উপরে রিসার্চ আছে। এবং তারা বলতেছে, মানে শিশুরা বলতেছে যে এই সৃষ্টি জগতের কোনো একটা উদ্দেশ্য আছে। ঠিক আছে, 6 থেকে 10 বছরের শিশুরা তারা বলতেছে যে এই প্রকৃতির মধ্যে, এই সৃষ্টির পেছনে একটা মহৎ কোনো উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া এটা হয় নাই। এবং এটাকে তারা বলতেছে সহজাত আস্তিক্যবাদ। এবং মনোবিদ একজন আছে পল ব্লুম, উনি প্রমাণ করছেন যে এই একজন মহান পরিকল্পনাকারী এই পৃথিবীকে বানাইছেন, একজন মহান পরিকল্পনাকারী পৃথিবীটা বানাইছেন। বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে এই উত্তরগুলো দিচ্ছে। আরেকজন হচ্ছে সাইকোলজিস্ট অলিভেরা পেট্রোভিচ, উনিও একই কথা বলতেছেন। উনি বলতেছেন যে নাস্তিকতা বা সেকুলারিজম, বা সেকুলারিজম হচ্ছে নির্ধর্মীকরণ। সেকুলারিজম মানে কিন্তু ধর্মনিরপেক্ষতা না। সেকুলারিজম মানে ধর্ম ওইদিকে রেখে আসো, ধর্ম বাইরে রেখে আসো, এটাকে বলে সেকুলারিজম। হ্যাঁ, আমাদেরকে সুগার কোটিং করানো হয়, চিনি খাওয়ানো হয় মাঝে মধ্যে। কী খাওয়ানো হয়? বলে যে ধর্মনিরপেক্ষতা, সব যার যার ধর্ম শেষে পালন করবে না, এটা মানে এটা না। সেকুলারিজম মানে ইররিলিজিয়ান, তুমি তোমার ধর্মকে টেনে নিয়ে আসবা না এখানে, এটা সেকুলার জায়গা, পবিত্র সেকুলার জায়গা, এখানে ধর্মকে টেনে নিয়ে এসে কলুষিত করবা না। ঠিক আছে, তাহলে আমরা মনোবিদ অলিভেরা পেট্রোভিচ বলতেছেন যে নাস্তিকতাটাই বরং আরোপিত, আর স্পন্টেনিয়াস হচ্ছে সৃষ্টিকর্তায় বিশ্বাস। এবং 7 গুণ বেশি স্কুলগামী শিশু তারা বিশ্বাস করে আশপাশের সব কিছু ঈশ্বরের সৃষ্টি। তো যাই হোক, মোট কথা আমি এটা বলতে চাচ্ছি যে এই ইসলাম হচ্ছে একটা ফিতরাতের বিশ্বাস, তাওহীদ হচ্ছে ফিতরাতি। হ্যাঁ, আজকে দেখেন অন্যান্য ধর্মের সাথে ইসলাম ধর্মের মূল পার্থক্যটা কি বলেন তো? ইসলাম ধর্মে একটা বিশুদ্ধ তাওহীদের কাঠামো দেওয়া আছে, সবচেয়ে বিশুদ্ধতম তাওহীদ। অন্যান্য সকল ধর্ম কেউ বলতেছে যে গড মানুষ আকারে জন্মগ্রহণ করে, গড পৃথিবীতে এসে মানুষের জীবনটা বোঝার চেষ্টা করে এবং সেজন্য সে লীলা খেলা করে মেয়েদের সাথে। তারপর হচ্ছে কেউ বলতেছে যে গড নিজে জন্মগ্রহণ করে এবং সে নিজে আত্মাহুতি দেয়, আত্মাহুতি দিয়ে সে মানে গডের সাথে আসলে যায় না এই বিষয়গুলা। গডকে আরও উপরে রাখতে হবে, ঠিক কি না? তাওহীদকে আরও বিশুদ্ধ করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়, আল্লাহ তাআলা তার পরিচয়, সঠিক পরিচয়টা ইসলামের মাধ্যমে আমাদেরকে দান করছেন। সুতরাং আমরা বুঝতে পারলাম যে একটা
আকীদা প্রয়োজন, এবং সেই আকীদা আমাদেরকে কে দেয়? সেকুলারিজম দেয়? সমাজতন্ত্র দিত? ডেমোক্রেসি দেয়? কেউ দেয় না। এই বিশ্বাসটা দেয়, এই আকীদাটা দেয় ইসলাম। সুতরাং আমাদেরকে যদি নতুন সমাজ বিনির্মাণ করতে হয়, সেটার ফাউন্ডেশনটা কি হবে? ইসলাম ফাউন্ডেশন হতে হবে। কারণ এই ইসলামটা আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন আমাদের কাছে, এবং এইটা আমাদের শরীরের সাথে যায়, আমাদের মনের সাথে যায়, আমাদের ব্রেন ম্যাপের সাথে যায়। আপনি যদি স্রষ্টাকে না রাখেন তাহলে কি হবে জানেন? তখন হবে মানুষ স্রষ্টার যে গুণ, এই গুণের জন্য আমরা উই ক্রেভ ফর দ্যাট। আমাদের মন আনচান করে এমন একজনের কাছে আত্মসমর্পিত হওয়ার জন্য। এই জন্য দেখবেন পশ্চিমা বিশ্বে প্রচুর পরিমাণে সেলিব্রিটি ওয়ার্শিপ আছে। আপনারা জানেন এটা? সেলিব্রিটি ওয়ার্শিপ। এরকম একটা ঘটনা মানে পেপারে আসছে যে একজন ফিমেল সেলিব্রিটি, মানে তার ভক্ত স্টেজে আসছে, এবং দ্যাট ফিমেল সেলিব্রিটি ইউরিনেটস অন দ্যাট ভক্ত, এবং দ্যাট ভক্ত এনজয়েস দিস। হ্যাঁ, আপনারা যদি ওয়েস্টার্ন কোনো কনসার্টের ছবি দেখেন, দেখবেন যে সব সামনে পাগল হয়ে গেছে ওই সেলিব্রিটিকে একবার ছোঁয়ার জন্য। বাংলাদেশে আতিফ আসলাম আসছে 2 দিন আগে, জানেন তো? হ্যাঁ, আমার সামনে একটা ক্লিপ আসলো, একটা মেয়ে যে স্টেজে আতিফ আসলামকে জড়ায় ধরছে আর ছাড়তেছে না। সো আপনি যদি আল্লাহকে বিশ্বাস না করেন, আপনি মানুষের মধ্যে আল্লাহর গুণগুলো আরোপ করবেন, এবং তার কাছ থেকে আপনি আল্লাহর আউটপুট চাবেন, কিন্তু সে তাকে আপনাকে দিতে পারবে না। এবং এটাই পশ্চিমা বিশ্বে ঠিক এটাই হয়েছে। অথবা আইদার এটা, অথবা সে রাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে, রাষ্ট্রকে সর্বশক্তিমান হিসেবে ধরে নেবে, যেটা আজকে আমেরিকাতে হচ্ছে, ইউরোপের বিভিন্ন দেশগুলোতে হচ্ছে, ফ্রান্সে হচ্ছে। মানুষ আল্লাহর গুণগুলোকে রাষ্ট্রের মধ্যে আরোপ করছে এবং সেটাকে ওয়ার্শিপ করতেছে। এবং মানুষের মধ্যে যখন আপনি এটা চাবেন, তখন মানুষ আপনার উপর জুলুম করবে। কি করবে? মানুষ আপনার উপরে শুধু জুলুম করেন না, কে? আল্লাহ জুলুম করেন না। আল্লাহ কারো উপর জুলুম করেন না। এই জন্য আমাদের ফাউন্ডেশন হতে হবে ইসলাম। 2 নম্বর হচ্ছে আমাদের এই সমাজের জন্য একটা অর্থ ব্যবস্থা প্রয়োজন, এবং আবারও বলতেছি, এই অর্থ ব্যবস্থাটা ইট মাস্ট বি কম্প্যাটিবল উইথ আওয়ার বডি, উইথ আওয়ার মাইন্ড, উইথ আওয়ার ব্রেন ম্যাপ। এই অর্থ ব্যবস্থা ছাড়া, এটা যে কোনো অর্থ জিনিস, একটা ল্যাটিন প্রবাদ আছে, আমি ভুলে গেলাম এই মাত্র প্রবাদটা, মুখস্থ ছিল। এই প্রবাদটার মধ্যে বলা হচ্ছে যে আপনি কোনো মতাদর্শ মানে নেচারের উপর বিজয়ী হতে পারে না। আপনি কোনো একটা জিনিস কাউকে শিখাবেন, কিন্তু সেটা তার বডির সাথে যায় না, এটা সে বেশি দিন মানতে পারবে না। তার বডি বিদ্রোহ করবে, অসুখ বিসুখ আকারে বিদ্রোহ করবে। যেরকম এখন মেয়েদের প্রচুর পরিমাণ অসুখ বিসুখ বেড়ে গেছে, কারণ তাদের উপরে আমরা এমন মতাদর্শ ফেমিনিজম চাপাই দিচ্ছি, হ্যাঁ, যেটা তার বডি বিদ্রোহ করতেছে অসুখ বিসুখ আকারে। তো যার কারণে এমন একটা অর্থ ব্যবস্থা আমাদের থাকতে হবে, যে অর্থ ব্যবস্থাটা হবে ফিতরাতি, এটা বডির সাথে মিলানো থাকবে, তার মাইন্ডের সাথে মিলানো থাকবে। এবং এটা কে দেয়? এটা ইসলাম দেয়। এটা ইসলাম এই ব্যবস্থাপনা দেয়। ইসলামের যদি আপনি ব্যবসায়িক সিস্টেম দেখেন, আজকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তারা প্রফিটকে বাড়ানোর জন্য তারা যে কৌশলগুলো করছে, এই কৌশলগুলোকে তারা নাম দিছে ভ্যালি মেন্টালিটি, ফ্রম সিলিকন ভ্যালি। হ্যাঁ, মানে সিলিকন ভ্যালি মেন্টালিটি। এবং এই মেন্টালিটির উদ্দেশ্য হচ্ছে মোর কাস্টমার স্যাটিসফ্যাকশন, মোর কাস্টমার সার্ভিস। হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে তারা, তারপর এমপ্লয়িজ স্যাটিসফ্যাকশন, এই বিষয়গুলোকে তারা বেশি হাইলাইট করতেছে। আমার কথা বুঝতে পারতেছেন? আপনাদের বিরক্ত লাগতেছে? কঠিন মনে হচ্ছে? আচ্ছা, তো এই বিষয়গুলো একদম দেখা যায় হুবহু ইসলাম যে ব্যবসা পদ্ধতির কথা বলে, এটা ঠিক সেই ব্যবসা পদ্ধতি। এবং আমাদের ইসলাম আরেকটা যে জাকাতের যে ব্যবস্থা, এইটাকে পশ্চিমা যারা অর্থনীতিবিদ তারা বলতেছে একটা রাষ্ট্রের দারিদ্র বিমোচনের জন্য মোস্ট ইফেক্টিভ পদ্ধতি হচ্ছে নেগেটিভ ট্যাক্সেশন। হোয়াট ডু ইউ মিন বাই নেগেটিভ ট্যাক্স? কে বলতে পারবে? মিশেল ফ্রিডম্যান এবং আরও কয়েকজন নোবেল লরিয়েট, নোবেল পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদ, তারা বলতেছে রাষ্ট্রের জন্য দারিদ্র বিমোচনের জন্য তারা বলতেছে নেগেটিভ ট্যাক্স। হোয়াট ইজ নেগেটিভ ট্যাক্স? কিসের সাথে মিলে আমাদের? মিলছে? হ্যাঁ, মানে রাষ্ট্রের কিছু মানুষ থাকবে যারা দারিদ্র সীমার নিচে, যারা ফকির, যারা গরিব, এদেরকে কি দিবে রাষ্ট্র? এদেরকে কি দিবে? উল্টা এদেরকে ট্যাক্স দিবে, নেগেটিভ ট্যাক্স দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই বিধানটা যেটা ফিতরাতের সাথে যায়, ওইটা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, ঠিক কি না? এবং এই বিধান তার কাছ থেকে আসতে পারে যিনি আমাদের দেহের স্রষ্টা, আমাদের মনের স্রষ্টা। হ্যাঁ, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে নারীকে আমি একভাবে তৈরি করছি, পুরুষকে আমি একভাবে তৈরি করছি। এখন এই দুইটা প্রাণীকে আমি একসাথে রাখবো, তাহলে দুই ধরনের প্রাণী, তাই না? নারী এবং পুরুষ। আপনার কাছে শুনতে খারাপ লাগলো, বাট গত 20 বছরের নিউরো সায়েন্সের গবেষণা বলতেছে এর আগের যত সমতা, ইকুয়ালিটি, জেন্ডার ইকুয়ালিটি, হাবিজাবি সব কিছুকে ক্যান্সেল করে দিয়েছে গত 20 বছরের রিসার্চ। তারা বলতেছে নারী এবং পুরুষ 2 ডিস্টিংক্ট এন্টিটি, 2টা আলাদা সত্তা। তাদের দেখা ভিন্ন, তাদের বোঝা ভিন্ন, তারা দুনিয়াটা ভিন্নভাবে দেখে, একটা জিনিস মেন্টাল প্রসেসিংটা ডিফারেন্ট, তাদের সুখ ভিন্ন, আনন্দ ভিন্ন, কষ্ট ভিন্ন, হাসি ভিন্ন, কান্না ভিন্ন, স্বপ্ন ভিন্ন, সব ভিন্ন। মাঝে মধ্যে প্রশ্ন আসে না যে আল্লাহ তাআলা পুরুষকে কেন হুট দিবেন, নারীদেরকে কেন দিবেন না? হ্যাঁ, এটা খুবই একটা প্রশ্ন নাস্তিকদের কাছ থেকে আসে।
আরে ভাই, আল্লাহ তো সমান করে বানায় নাই, দুজনের ঝোঁক, দুজনের ওরিয়েন্টেশন দুই দিকে, দুই রকম। সুতরাং যদি একই রকম জিনিস দিত তাহলেই বরং প্রশ্ন আসতে পারতো যে এটা নিশ্চয়ই আল্লাহ পাঠায় নাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছু জানেন, আল্লাহ তাআলা ওইভাবেই দুজনকে আলাদা জিনিস দিচ্ছেন। তো যাই হোক, মোট কথা এটা একটা অর্থ ব্যবস্থা প্রয়োজন, যে অর্থ ব্যবস্থাটা কী হবে, ফিতরাতি ব্যবস্থা হবে। এখনকার মানে এই যে আউটসাইড যে নলেজগুলো, এগুলো আপনারা জানার চেষ্টা করবেন। বিশেষ করে ফিলসফি, ইকোনমিক্স, এইগুলো দুনিয়া চালায়। সায়েন্সের পোলাপান হচ্ছে দুনিয়া চালানোর জন্য খাটে, এগুলো খাটে, এদের কোনো মানে এরা চালায় না। সায়েন্সের ছেলেপেলে যারা দুনিয়া যারা চালায় তারা হচ্ছে ইকোনমিক্সের ছেলেপেলে, আর দুনিয়া কিভাবে চলবে এটা ঠিক করে ফিলোসফির ছেলেরা। হ্যাঁ, তো যার কারণে যারা সায়েন্স পড়ে তারা নিজেদেরকে এলিট ভাবার কোনো কারণ নাই। তোমরা হচ্ছে যোগাল বোঝো তো তোমরা, খাটুরে, কামলা, রাইট। ঠিক আছে, ভালো, ব্যাপক সারা বোঝা যাচ্ছে। সায়েন্সের ছেলেপেলেগুলো প্রেশারে পড়ে গেছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আমাদের কি একটা সমাজের জন্য, তাহলে আমরা বুঝতে পারলাম অর্থ ব্যবস্থা। এই অর্থ ব্যবস্থাটা কে দেয়? ইসলাম দেয়, ঠিক কি না? অর্থব্যবস্থা ইসলাম দেয়, যেটা এখন প্রয়োজন। আর নাহলে আপনি হাজার হাজার দারিদ্র বিমোচন কমিটি করবেন, আর চা খাইবেন, বিস্কুট খাইবেন, সিটিং করবেন, কিন্তু কোনো লাভ হবে না। ইসলাম একদম যথার্থ, এবং এটা মুখের কথা না, এটি ইতিহাসে এটা প্রমাণিত। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময় ইয়েমেনের গভর্নর ছিল মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। ইয়েমেনের প্রথম বছরের যে জাকাত, ইসলামের বিধান হচ্ছে এই শাড়ি লুঙ্গি কাপড়, এটা কিন্তু ইসলামের বিধান না। ইসলামের বিধান হচ্ছে বেশ আউয়াল, যেটা জাকাত দেওয়ার সবচেয়ে ভালো হলো একজন মানুষকে দেওয়া এবং তাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করা। তো এবং যে এলাকার জাকাত ওই এলাকায় বন্টন হবে। তো মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা প্রথম বছরে জাকাত ইয়েমেনে বন্টন করছে, দ্বিতীয় বছরে 1/3 জাকাত মদিনায় পাঠিয়ে দিয়েছেন, তৃতীয় বছর 2/3 মানে হাফ জাকাত মদিনায় পাঠিয়ে দিচ্ছে, আর চতুর্থ বছর 2/3 জাকাত মদিনা, পুরো জাকাত মদিনায় পাঠিয়ে দিচ্ছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু খেপে গেছে, কারণ জাকাত তো আসলে ট্যাক্স না, যেটা কেন্দ্রে পাঠাইতে হয়, এটা ওখানে বন্টন করে দিবা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলছে, মুয়াজ, তোমাকে কি আমি ওখানে ট্যাক্স কালেকশন করার জন্য পাঠাইছি? তো মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা বলছে যে, হে আল্লাহ, ইয়া আমিরুল মুমিনিন, যদি জাকাত নেওয়ার মতো কেউ থাকতো তাহলে জাকাত তো আমি ইয়েমেনে দিতাম। সুবহানাল্লাহ। কয় বছরের মধ্যে? 4 বছরের মধ্যে ইয়েমেনের সমস্ত দারিদ্র বিমোচন হয়ে গেছে, সমস্ত জাকাত গ্রহীতা তারা জাকাত দেনেওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং এটা প্রমাণিত, ইসলামের জাকাত ব্যবস্থাপনা এটা প্রমাণিত। 3 নম্বর হচ্ছে একটা আদর্শ সমাজের জন্য কি প্রয়োজন? একটা হিউম্যান বিহেভিয়ার কন্ট্রোল মেকানিজম প্রয়োজন। কি প্রয়োজন? আপনার মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে হবে, কারণ মানুষ হচ্ছে ছাগলের মতো। মানুষ কি, এই জন্য সমস্ত নবীদেরকে দুনিয়াতে পাঠানোর সময় আল্লাহ তাআলা কি বলেন তো, তাদের প্রত্যেকটা নবী, সমস্ত নবীর সুন্নত এটা, আল্লাহ তাআলা তাদেরকে কিছুদিন ছাগল চড়ানোর কাজ দিচ্ছেন, যে তোমরা তো মানুষ চালাবা, সুতরাং তোমরা মানুষ চালানোর আগে একটু প্র্যাকটিস ম্যাচ খেলো, ছাগল চড়াও কয়েকদিন। ছাগল চড়ানো আপনার যদি কেউ কারো অভিজ্ঞতা থাকে, গ্রামে যদি কারো বাসা থাকে, যদি ছাগল চড়ায় থাকেন, তাহলে জানবেন যে এটা খুব কঠিন কাজ, খুবই কঠিন কাজ। এক এক দিকে ছুটে চলে যাচ্ছে, ওইটাকে আবার খোঁজো, ধরে নিয়ে আসো, 2-1টা হারায় যায় মাঝে মধ্যে, সেগুলোকে নিয়ে আসা বিরাট কঠিন কাজ ছাগল চড়ানো। তো মানুষের আচরণ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে হবে একটা সমাজের, আচরণ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এটা কিভাবে থাকবে? এটা আইনের মাধ্যমে থাকবে। কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে থাকবে। আমি আপনাদেরকে আবার আমার মেডিকেল সায়েন্সের মধ্যে নিয়ে যাই। সেটা হচ্ছে আমাদের ব্রেইন 3টা ধাপে কাজ করে, 3টা ধাপে। এই যে স্পাইনাল কর্ড, এইটা যে ধাপটা, এই ধাপের কাজ হচ্ছে আমাদের বডির এমন কাজগুলোকে নিয়ন্ত্রণ করা, যেই কাজগুলো আমরা আসলে ফিল করি না, আমরা জানিও না যে কাজগুলো ঘটে যাচ্ছে। আপনি যে শ্বাস নেন, আপনি এটা ফিল করতে পারতেছেন? এখন পারবেন, আমি বলছি তাই। এতক্ষণ কিন্তু আপনি টের পান নাই যে আপনি আসলে শ্বাস নিচ্ছেন। হ্যাঁ, আপনার হার্ট যে পাম্প করতেছে, এটা আপনি ফিল করতে পারেন? অধিকাংশ সময় আপনি পারেন না। যখন আপনি খেয়াল করবেন তখন হয়তো বুঝতে পারবেন যে এটা চলতেছে, যে মেশিনটা চলতেছে, এটা বোঝা যায়। সেরকম আমাদের বডিতে ধরেন কখনো গ্লুকোজ কমে গেল, তখন অটোমেটিক্যালি আমার বডি কিছু গ্লুকোজ তৈরি করে ফেলে। হ্যাঁ, ওই যে রোজার টাইমে আপনি দেখবেন যে দুপুর 12টার দিকে খুব কষ্ট হয়, বিকালের দিকে আবার কষ্ট কমে যায়, ঠিক না? বিকালের দিকে এত কষ্ট হয় না, কারণ তখন আমার বডি অলরেডি তারা নতুন গ্লুকোজ তৈরি করতেছে, আর প্রবলেম হয় না। তো যে কাজগুলো আপনি টের পান না, আপনার বডিতে হয়ে যাচ্ছে কাজগুলো, এই কাজগুলো নিয়ন্ত্রণ করে আমার লোয়ার সিস্টেম, লোয়ার ব্রেন এটাকে বলে। আর আমার যে আপার ব্রেন, যেটা অধিকাংশ প্রাণীর নাই, মানুষের আছে, মানুষের অনেক বড়। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে কোনো মুভমেন্ট, যেমন আমার যে বডি মুভমেন্ট, এইগুলো ইট ওয়ার্কস লাইক, এটা আমাদের নিচের অংশটা কন্ট্রোল করে, এই অংশটা কন্ট্রোল, ঘাড়ের অংশটা কন্ট্রোল করে। তো কিন্তু বডি মুভমেন্টগুলো সুন্দর করার জন্য দেখবেন একটা বানর কলম ধরবে আর আপনি কলম ধরবেন, দুটোর মধ্যে পার্থক্য আছে। একটা বানরকে যদি আপনি কলম ধরতে দেন, ও এমনভাবে ধরবে, বানর বাদ দেন, বানরের কথা বাদ দিলাম, একটা ছোট বাচ্চা কলম ধরবে, একটা ছোট বাচ্চার কলম ধরা আপনার কলম ধরার মধ্যে পার্থক্য আছে না? একটা ছোট বাচ্চার অক্ষরের মুভমেন্ট আর আপনার মুভমেন্টের মধ্যে পার্থক্য আছে না? হ্যাঁ, এই যে মুভমেন্টগুলো, যে সূক্ষ্ম মুভমেন্ট, প্রিসাইজ মুভমেন্ট, এটা করে এই ব্রেন, আমাদের লার্জ ব্রেন।
এবং এটার জন্যই আমরা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা দিয়ে পাঠাইছেন। হ্যাঁ, এটা হচ্ছে মানুষ যে ফাইন মুভমেন্টগুলো করে, ফাইন ওয়ার্ক, এইগুলোর জন্য এটা এই বড়টা। তাহলে এই দুটো অংশ, আর এই দুটোর মাঝামাঝি একটা জায়গা আছে, যে জায়গাটা আমাদের যত ধরনের অবচেতন কাজ হয় আমাদের ব্রেইনে, আমি স্লাইডটা আপনাদের দেখাতে পারলে বেশি ভালো হতো। এই কাজগুলো নিয়ন্ত্রণ করে এই মাঝখানের জায়গাটা, এটাকে বলে লিম্বিক সিস্টেম। নামটা মনে রাখেন, লিম্বিক সিস্টেম। বুঝতে পারছেন? তো আমাদের ব্রেনের যে সামনের জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের ব্যক্তিত্ব বা আমাদের স্টোরড মেমোরি, যে মেমোরিগুলা আমি পড়ি বা আপনারা দেখতেছেন, এখানে থাকে সামনে। আর এই যে মাঝখানের জায়গাটার কথা বললাম লিম্বিক, ওখানে একটা মেমোরি থাকে। সেই মেমোরিটা কোন মেমোরি? ওই মেমোরি যেটা স্মরণ করার জন্য আপনার খুব বেশি চিন্তা করা লাগে না। আমার কথা বুঝতে পারতেছেন? ফর এক্সাম্পল, আপনি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছেন, জঙ্গলের মধ্যে খুব রিল্যাক্স মুডে, সুন্দর ফাইন পরিবেশ, আপনি জঙ্গলের মধ্যে হাঁটতেছেন, হঠাৎ করে সামনে একটা সিংহ চলে আসলো। একটা ভিডিও আছে, দেখছেন নাকি? এক লোক দা বসে থাকে, একটা সিংহ আসে, এসে বলে সালাম আলাইকুম। দেখছেন এই ভিডিওটাকেও? ওই লোকটা তখন বলে ওয়ালাইকুম আসসালাম। এটা দেখছেন অনেকে না? তো আপনি হাঁটতেছেন, হঠাৎ করে একটা সিংহ চলে আসছে। সিংহ চলে আসার পরে কি আপনি এখন চিন্তা করবেন এটা বাঘ না সিংহ? এটার বৈজ্ঞানিক নামটা কি? আচ্ছা, এ কি ঘাস খায় না ইয়ে খায়? এগুলোকে আপনি এখন ইনফরমেশন এগুলো স্মরণ করবেন বসে বসে? হ্যাঁ, ও কি আমাকে ধরবে? ধরলে কি খাবে না খাবে না? ওর পেটটা ভরা আছে না খালি আছে? আপনি তো এত চিন্তা করবেন না। আপনি দেখা মাত্র আপনি উল্টা ঘুরবেন, দৌড়াবেন, সামনে কোনো গাছ পেলে উঠে লাফ দিয়ে উপরে পড়ে, তাই না? তাহলে এই যে কাজগুলো করতে হবে, এই মেমোরিটা আপনার যে জায়গাটায় থাকে, এইটা কোথায় থাকে বলেন তো? বললাম কেবলই ওই যে লিম্বিক অটোমেটিক জায়গাটা, ওই জায়গাটা থাকে। এখন আমার কথা হলো, এইখানে কোন মেমোরিগুলো আসে? এইখানে ওই মেমোরিগুলো আসে যেই মেমোরিগুলা আপনার বডির 99% ইনফরমেশন আমাদের বডি ভুলে যায়, ডিসকার্ড করে। 99% ইনফরমেশন, এই জামাটা যে আমার গায়ের সাথে লেগে আছে, আমি কি এটা ফিল করতেছি? এগুলো আমার বডি এটাকে অগ্রাহ্য করতেছে। ওই তথ্যই আমার বডি মনে রাখবে, যেই তথ্যটা সাথে কোনো পেইন জড়িত আছে। পেইন, কষ্ট হয়েছে আমার একটু, এটা, হ্যাঁ, এটা আইদার এটা কষ্ট হয়েছে বেশি, অথবা এটার সাথে আমার কোনো আনন্দের কোনো স্মৃতি জড়িত আছে, হ্যাঁ, অথবা এটার সাথে আমার এটাকে আমি খুব বারবার পড়ছি। দেখেন না, আপনাদের পরীক্ষার হলে ওই তথ্যটাই মনে পড়ে যেটা আপনি বারবার পড়ছেন, এবং কয়েকবার এটা মুখে বলছেন, এবং কয়েকবার আপনি খাতায়ও লিখছেন। মাল্টিপল ইনপুটের মধ্যে দিয়ে যেটা আসে, ওইটা আপনার ব্রেনের ওই জায়গায় চলে যায়। আমার কথা বুঝতে পারতেছেন? আচ্ছা, তিনটা জিনিস, এই তিনটা কথা মনে রাখেন। এই কারণে দেখবেন যাকে মারছেন সে আপনি ভুলে গেছেন কিন্তু ও মনে রাখছে, তাই না? যে মায়ের দেয় সে ভুলে যায়, আর যে মায়ের খায় তার সারা জীবন মনে থাকে। আচ্ছা, তাহলে এখন আমার কথা হচ্ছে, ধরেন একটা লোককে, এরশাদ শিকদারকে ফাঁসি দেওয়া হয়েছে। আপনি দেখছেন চোখে এটা? আপনি এটা চোখে দেখেন নাই। আপনি কি দেখছেন? আপনি খবরের কাগজে পড়ছেন এরশাদ শিকদারের ফাঁসি, এই তিনটা শব্দ আপনি পড়ছেন। এরকম বহু শব্দ আপনি প্রতিদিন পড়েন। সুতরাং আপনার ব্রেন ওটাকে মনে রাখে নাই। অনেক স্মৃতির ভিড়ে, অনেক শব্দের ভিড়ে ওইটা চাপা পড়ে গেছে, আপনার এটা মনে নাই। কিন্তু এই এরশাদ শিকদারের মৃত্যুটা আপনার যদি চোখের সামনে 10,000 মানুষ চোখের সামনে কাট করে নামায় দিল, রক্ত বের হয়ে আসতেছে, এই দৃশ্যটা দেখা, এটা কি পেইনফুল না দৃশ্যটা দেখা? হ্যাঁ, এটা আপনার মনে থাকবে। এবং জীবনে কোনো পর্যায়ে আপনার যদি কখনো কাউকে খুন করার খায়েশ জাগে, আপনার ওই স্ট্যাপ করার এক মুহূর্তে ওই স্মৃতিটা আপনার মাথার মধ্যে ঝলক মেরে উঠবে। আমাদের ব্রেন এভাবে কাজ করে। পরীক্ষার হলে যেরকম ওই তথ্যটা মনে পড়ে, হ্যাঁ, ঠিক ওই সময় আপনাকে ওই তথ্যটা, একটা ধর্ষককে যদি আপনি এভাবে একটা সাজা দিয়ে দেন, একটা কঠিন শাস্তি, 10,000 মানুষ পাথর মেরে ওকে মারতেছে, এটা দেখাটা পেইনফুল দেখাটা। কিন্তু কখনো যদি আপনার এরকম একটা সুযোগ চলে আসে, কেউ দেখতেছে না, আমি এখন এটা আকাম করে ফেলতে পারি চাইলে, তখন এই স্মৃতি আপনার আচরণকে নিয়ন্ত্রণ করবে। হিউম্যান বডি এভাবে নিয়ন্ত্রণ হয়। সুতরাং জেলের মধ্যে আপনি ফাঁসি দিচ্ছেন, এই যে আইন, সেকুলার আইন, এটা কি ওয়ার্ক করে না? তার মানে আমার নতুন সমাজ চিন্তা করতে হলে, মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করতে হলে এই 10,000 মানুষ এই চিরকাল মনে রাখবে। এই ভিডিওটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইউটিউবে দেখছে, এই কোটি কোটি মানুষ যদি কখনো, এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে কিসাসের মধ্যে আছে হায়াত। কি বলছে আল্লাহ তাআলা? নিশ্চয়ই কিসাসের মধ্যে আছে হায়াত। মৃত্যুদণ্ড দিব একজনকে, আর প্রাণ বেঁচে যাবে আরো যতজন মার্ডার করতে চাইছে তাদের প্রত্যেকের হাত থেকে প্রাণ বেঁচে যাবে। সুতরাং এই সেকুলার আইন, সেকুলার বিচার ব্যবস্থা, ইট ডাজন্ট ওয়ার্ক। মানুষের বডি এইভাবে কাজ করে না, মানুষের ব্রেন এভাবে কাজ করে না। সেকুলারিজম ইজ এ ফেলিওর। 3 নম্বর হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষা ব্যবস্থাকে সেকুলারাইজ করা হয়েছে।
এই যে যার কারণে আমাদের কি হলো, আমাদের একটা অনৈতিক প্রজন্ম গড়ে উঠছে, অনৈতিক প্রজন্ম। হ্যাঁ, এই প্রজন্ম এর নামাজ পড়ে, মসজিদকে সে ধর্ম মনে করে, অফিসের টেবিলটাকে সে ধর্ম মনে করে না। এই প্রজন্ম সে কোরআনকে ধর্ম মনে করে, কিন্তু অফিসের ফাইলটাকে ধর্ম মনে করে না। সে নামাজের টাইমটাকে সে ধর্ম মনে করে, কিন্তু সে অফিসের টাইমটাকে ধর্ম মনে করে না। এই প্রজন্ম তৈরি হয়েছে না আমাদের, বছরের পর বছর ব্রিটিশরা এই প্রজন্ম তৈরি করছে এই সেকুলার শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে। বুঝে আসতেছে? তার মানে সেকুলারিজম কাজ করে না। হ্যাঁ, আজকে যে পোলাপান পরীক্ষায় খারাপ করছে, আত্মহত্যা করে ফেলছে, পাখির ড্রেস কিনে দেয় আত্মহত্যা করে ফেলছে। আরে ভাই, জীবন কি? এটাই তো আপনি আমাদেরকে শেখাইতে পারেন নাই, জীবন কি জিনিস। সুতরাং এই সেকুলার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এটা কাজ করে না, এটা আমাদের ব্রেনের সাথে যায় না। এবং একটা কথা হচ্ছে, যখন আমি যদি এমন হইতো আমাদের শিক্ষা ব্যবস্থাটা যে ধর্মকে আলাদা না রেখে, আমি যদি পলিটিক্যাল সায়েন্সে আমি ইসলাম পড়াচ্ছি, আমি ইতিহাসের মধ্যে নর্মাল ইতিহাস ইসলাম পড়াচ্ছি, আমি সমাজবিজ্ঞানে অর্থনীতির মধ্যে আমি ইতিহাস পড়াচ্ছি, এই যে মাল্টিপল ইনপুটের মধ্য দিয়ে ধর্ম ব্যাপারটা কোথায় চলে যাবে বলেন তো? কোথায় চলে যাবে? তিনটা কথা বলছিলাম। ওই যে অটোমেটিক যে স্মৃতির জায়গা। হ্যাঁ, আজকে আপনি হুজুরের কাছে বয়ান শুনতেছেন, আবার যখন আপনার অফিসে আসতেছেন তখন আপনি বয়ানটাকে রেখে আসতেছেন দূরে। ওটা আপনার আনা যাবে না এখানে, ওটা পবিত্রতা নষ্ট, সেকুলার পবিত্রতা নষ্ট হবে। কিন্তু যখন আপনি সবখানে ধর্ম ইনপুট আপনার আসতে থাকবে, তখন ধর্মের যে পুরস্কার, রিওয়ার্ড পানিশমেন্ট সিস্টেম, এটা আপনার তখন ব্রেনের অটোমেটিক জায়গায় চলে যাবে, এবং আপনি অটোমেটিক্যালি আপনার আচরণ নিয়ন্ত্রণ হবে। আপনি ঘুষ খাওয়ার আগে আপনার আচরণ নিয়ন্ত্রণ হবে, আপনি মিথ্যা কথা বলার আগে আপনার আচরণ নিয়ন্ত্রণ হবে, প্রত্যেকটা জায়গায় আপনার আচরণ নিয়ন্ত্রণ হবে। ধর্মকে আমরা রাখছি ব্রেনের এই জায়গায়, চিন্তা করে বাইর করতে হয়। এইটাকে বিভিন্ন ইনপুটের মধ্য দিয়ে যখন আমি আমার ওই জায়গায় নিতে পারবো, তখন ইসলামী রাষ্ট্র এই কাজটা করে, ইসলামী শিক্ষা ব্যবস্থা এই কাজটা করে। সুতরাং আজকে যে পৃথিবীর প্রবলেম, এই প্রবলেমের সমাধান কোথায়? সমাজ আনতে হবে কিসের উপরে? আর জোরে বলেন না কেন? ইসলামের উপরে। 3 নম্বর হচ্ছে নৈতিকতা। এটা আমি আলোচনা করে ফেলছি। নৈতিকতাকে এইখানে রাখলে হবে না, নৈতিকতাকে নিতে হবে কোথায়? ওই অটোমেটিক জায়গায় নিতে হবে। সমস্ত জায়গায় আমার এটা, অফিসে, আদালতে, বাজারে, হাটে ঘাটে, স্কুলে, কলেজে, যে সাবজেক্ট আমি পড়তেছি, ফিজিক্স পড়বেন ওখানে ইসলাম থাকতে হবে, কেমিস্ট্রি পড়বেন ওখানে ইসলাম থাকতে হবে। আমি এটা আসবো সামনে, পরিবেশ নষ্ট হচ্ছে কীভাবে, আমি এটা হয়তো সামনে আলোচনা করবো সময় পেলে। 4 নম্বর হচ্ছে জ্ঞান। একটা সমাজকে আগায় দিতে হলে আমার কি দরকার? জ্ঞান দরকার, জ্ঞান। এবং এই জ্ঞান দুইভাবে তৈরি হয়, দুইভাবে আসে। একটা হচ্ছে আকলি, একটা নকলি। আকলি, নকলি। নকলি জ্ঞান কি? ওহির জ্ঞান। আজকে পশ্চিমা বিশ্ব ওহির জ্ঞানটাকে অস্বীকার করছে। ওহির জ্ঞানটাকে অস্বীকার করার কারণে তারা আকলটা, তাদের চিন্তা ভাবনাগুলোকে এমনভাবে নিছে, এত বিচ্ছিন্ন, একটা ঝুড়ির মধ্যে ব্যাঙ রাখার মতো। একটা ঝুড়ির মধ্যে ব্যাঙ রাখতে পারবেন? এক ঝুড়িতে ব্যাঙ মাপতে, এক পাল্লায় ব্যাঙ মাপা যাবে? ব্যাঙ এক পাল্লায় ব্যাঙ মাপা যাবে না। সেরকম পশ্চিমা বিশ্বের আজকে যারা চিন্তক, সেকুলার যারা চিন্তক, তাদের যেহেতু কোনো ওহির গাইডলাইন নাই, সুতরাং তারা নিজেদের ব্যাঙ এত দূরে ছুটাইছে, মানে এটা আর কোনো লিমিট নাই, কোনো কিনারা নাই। আপনি যদি ফিলোসফি পড়তে যান, আপনি খেয়ে, যারা এখানে ফিলোসফির ছাত্র আছে নাকি? ফিলোসফি সাবজেক্ট আছে? হ্যাঁ, ওই পড়তে গেলে পাগল হয়ে যাবে যে কোন দিকে কী গেল না গেল। তো যার কারণে এই জ্ঞান দিয়ে কাজ হবে না, বরং আমাদের ওহির একটা গাইডলাইন লাগবে। এবং এই গাইডলাইনের অধীনে যখন আমি আকিদার গাইডলাইনে, নৈতিকতার গাইডলাইনে যখন আমি জ্ঞান চর্চা করব। আজকে দেখেন পরিবেশ বিপর্যয় কেন হচ্ছে বলেন দেখি? বিজ্ঞানের অনৈতিক ব্যবহারের কারণে, ঠিক কিনা? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বই আছে, দ্য টাচ অফ মিডাস। হ্যাঁ, টাচ অফ মিডাস, একটা গ্রিক একজন ছিল। আপনারা বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, গ্রিক একজন রাজা ছিল মিডাস। সেই মিডাস দেবতার কাছ থেকে একটা বর পায়, সে যেটাকে টাচ করবে সেটা সোনা হয়ে যাবে, সোনা হয়ে যাবে। এটা বিরাট জিনিস। হ্যাঁ, বিভিন্ন জিনিসপত্রকে সে সোনার বানায় ফেলতেছে, লোহার বালতি, লোহার মূর্তি, এগুলোকে সোনা বানায় ফেলতেছে। একটা পর্যায়ে সে নিজের মেয়েকে টাচ করে, মেয়ে দৌড়ায় চলে আসতেছে, তো মেয়েকে আদর করার জন্য সে মেয়েকে বলেন, মেয়ে সোনা হয়ে যায়। তারপর হচ্ছে সে ভাত খেতে যাবে, ভাত খেতে পারতেছে না, ভাত সোনা হয়ে গেছে। বিজ্ঞানের এখন ওই অবস্থা। বিজ্ঞান করতে চাইছিল উন্নতি, মানুষের জীবনকে সুন্দর করতে চাইছে বিজ্ঞান, কিন্তু কি হয়ে গেছে এখন আমাদের বিজ্ঞান? গলার কাটা হয়ে গেছে, ঠিক কিনা? কেন? কারণ এই বিজ্ঞানটার জন্য কোনো ইথিক্যাল গাইডলাইন নাই। পশ্চিমা বিশ্বের ওদের ইথিক্স হচ্ছে মানুষের উপকার, যত বেশি সংখ্যক মানুষের সুখ পৌঁছানো যায়, সুখ। এখন যদি আপনি সুখের পিছনে ছোটেন, তাহলে তো আপনি আরেক দল মানুষকে আপনি মজলুম বানাবেন নাকি? একদল জালেম হবে, একদল মজলুম হবে। ঠিক এই ঘটনাটা বিজ্ঞানের ক্ষেত্রে ঘটছে। উদাহরণ হিসেবে বলতে চাই, যেমন ধরেন সমস্ত কলকারখানার বর্জ্য কোথায় গিয়ে পড়ে বলেন না কেন? বুড়িগঙ্গা। হ্যাঁ, নদীর মধ্যে গিয়ে পড়ে। বুড়িগঙ্গা শেষ ঢাকা শহরে, সমস্ত কলকারখানার বর্জ্য গিয়ে নদীতে পড়ে। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন?
কোরআনে আসছে যে তোমরা অপচয় করো না, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। এবং আল্লাহ রসুল বলতেছেন যে প্রবাহমান পানিতে অপচয় আছে, কি আছে? তাহলে এই যে ইথিক্যাল একটা মডেল, ইথিক্যাল একটা কাঠামো, এই কাঠামো যদি আজকে বিজ্ঞান ইউজ করতো তাহলে আমরা এই ঝামেলা থেকে বাঁচতে পারতাম না। হ্যাঁ, অন্য মাখলুককে কষ্ট না দেওয়া, এইটা যদি আমাদের বিজ্ঞান আজকে ফলো করতো তাহলে কি আজকে এই যে পরিবেশ বিপর্যয়, এটা থেকে আমরা বাঁচতে পারতাম না। এই যে এত প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে, প্রতি বছর কয়েকশো প্রাণী প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে, এটার পিছনে কারণ হচ্ছে এইটা। তো আজকে যদি আমরা ইসলামের ওই বইটা টাচ অফ মিডাস বইয়ের মধ্যে বেশ কয়েকজন সায়েন্টিস্ট ওখানে কথা বলছে, তার মধ্যে ওনারা এইটা প্রপোজাল দিচ্ছেন যে ইসলামের যে ইথিক্যাল মডেল, এই মডেলটা যেন মডার্ন সায়েন্স অ্যাকসেপ্ট করে। মডার্ন যে ক্যাপিটালিস্টিক যে কলকারখানা হাবিজাবি, এগুলোতে যেন ইসলামের মডেলটা অ্যাপ্লাই করা হয়, তাহলে মানুষ এগুলো থেকে বাঁচতে পারবে। সুতরাং আমরা বুঝলাম যে আমাদের একটা নৈতিক মডেল প্রয়োজন, ঠিক না? এবং জ্ঞানটা একটা ওহির গাইডলাইনে হইতে হবে, যিনি অতীত ভবিষ্যৎ সব কিছু জানেন, হ্যাঁ, এরকম একজনের কাছ থেকে আসতে হবে। এরপর একটা জিনিস হচ্ছে, আমাদের সমাজ যদি আমরা নির্মাণ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের একটা পরবর্তী প্রজন্মের জন্য সুষ্ঠু একটা বিকাশের জায়গা লাগবে। বিকাশের জায়গা কি? সেটা হচ্ছে পরিবার, সেটা হচ্ছে সমাজ। এমন একটা সমাজ আমাদেরকে তৈরি করতে হবে, পরিবার তৈরি করতে হবে, যেই পরিবারটা কী হবে? টেকসই পরিবার হবে। কী হবে? টেকসই পরিবার হবে। এখন পরিবার কিভাবে টিকবে, এটা নিয়ে পশ্চিমাদের কোনো হেডেক নাই। কারণ কি? এটার পিছনে রিসার্চ আছে। ওরা যা করে এগুলো রিসার্চ ছাড়া করে না। ওরা দেখছে যে পরিবারে বাবা সন্তানকে ডিটার্ড গ্র্যাটিফিকেশন শিখায়। ডিটার্ড গ্র্যাটিফিকেশন মানে হচ্ছে, যখন আমার মেয়ে আমার কাছে চাচ্ছে, বাবা আজকে একটু কালো আঙ্গুর খাবো, আমি আমার মেয়েকে কি বলতেছি? মাগো আজকে না, অন্য দিন কিনে দেবো তোমাকে। কি বলি আমরা? বাবারা কি বলে? আজকে না, আরেকদিন। এই যে সে একটা জিনিস চাইলো এবং পাইলো না, এইটা তার মধ্যে কি দুনিয়ার বাস্তবতা তার মধ্যে এটা দিয়ে দেয়। যেই পরিবারের বাবা থাকে, সেই বাবা ভোগকে কমায়। কিকে কমায়? ভোগ কমায় দেয়। এবং তারা দেখছে যে পরিবারে বাবা থাকে না, সেই পরিবারের বাচ্চারা দে আর বেটার কনজিউমার। তারা বেশি বেশি জিনিসপত্র কেনে, বেশি বেশি অনলাইন বিভিন্ন সেবা সার্ভিসগুলো তারা বেশি ইউজ করে। হ্যাঁ, এরকম বিভিন্ন, তারা সাইকিয়াট্রিস্টের কাছে বেশি যায়, তাদের অসুখ বিসুখ বেশি হয়, তারা ওষুধও বেশি খায়। সুতরাং পরিবারে বাবা না থাকলে লাভ কাদের? বলেন না কেন? যারা ব্যবসায়ী, যারা পুঁজিপতি, এই যে ওষুধ কোম্পানির যারা বড় বড় বিগ ফার্মা, হ্যাঁ, যারা বিগ সার্ভিস দিয়ে জন্য বসে আছে, এদের লাভ। সো তারা এমন একটা সোসাইটি তৈরি করবে যে সোসাইটির মধ্যে বাপ থাকবে না, যে সোসাইটির মধ্যে পরিবারগুলো ভেঙে যাবে। হতাশ মানুষ বেশি ভালো কনজিউমার, বেশি ভালো ক্রেতা। সে মুভি দেখবে, সে পর্নোগ্রাফি ইউজ করবে, সে বন্ধুবান্ধবের সাথে বেশি ঘুরতে যাবে, সে বিভিন্ন কিছু সে বেশি বেশি করবে। ঠিক আছে, আমাদের দ্রুত শেষ করতে হবে, অনেক আলোচনা বাকি আছে। তোমার কথা হচ্ছে এরকম একটা পরিবার। এখন এই পরিবারটা কেমন হতে হবে? পরিবারটা কেমন হবে, এটার মডেলটা কে দেয়? ইসলাম এই মডেলটা দেয়। সুবহানাল্লাহ, এই মডেলটা ইসলাম দেয়। ইসলাম কিভাবে দেয়? সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা সমান রাখেন নাই। পশ্চিমা বিশ্ব ভেঙে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা নারী এবং পুরুষকে প্রতিদ্বন্দ্বী বানায় ফেলছে। সমান পুরুষের মধ্যে এই হরমোন দেওয়া আছে, টেস্টোস্টেরন হরমোন। সে যখন চ্যালেঞ্জড ফিল করে, সে তখন তার সবচেয়ে যে বেশি পাওয়ার সেটা সে ইউজ করে। এটা পুরুষের দেওয়া আছে এর মধ্যে, এই টেস্টোস্টেরন হরমোনের মধ্যে। সমস্ত প্রাণীর মধ্যে আপনি এটা পাবেন, এই হরমোন পাবেন এবং একই কাজ পাবেন। সে যখন কোনো কিছুকে চ্যালেঞ্জ মনে করে, তখন সে যখন কাউকে ইকুয়াল মনে করে, ধরেন একজন সিংহের পালের যে লিডার, সেই লিডারকে আরেকটা সিংহ চ্যালেঞ্জ করলো, কি করবে? এখন দুজন লড়াই হবে। সিংহ তার সবচাইতে স্ট্রং পয়েন্ট ইউজ করবে প্রতিপক্ষের উইক পয়েন্টের উপরে। এইটা এই হরমোনের কারণে হয়। আমি আগেই বলছি যে বডির বাইরে গিয়ে লাভ নাই, নেচারের বাইরে গিয়ে লাভ নাই। আপনি যত সুন্দর সুন্দর ধারণা প্রডিউস করেন না কেন, এটা যদি মানুষের বডির বাইরে যায়, এটা ওয়ার্ক করবে না। তো ঠিক এই দৃষ্টি হয়েছে, নারী এবং পুরুষকে সমান করে কেউ কারোর জন্য কোনো ছাড় দিতে রাজি নাই। পশ্চিমা বিশ্বে কেউ কারোর জন্য ব্যক্তি স্বাধীনতার ইস্যু তুলে কেউ কারোর জন্য ছাড় দেয় না। একটু হলে ডিভোর্স, হ্যাঁ, বিভিন্ন রকম নিয়ম করছে তারা। ডিভোর্স হলে মেয়েটারও বড় লোক হয়ে যায় নাকি? কয়েকজন বড় বড় লোকের ডিভোর্স হয়েছে না, হওয়ার পরে বউটা স্ত্রী অটোমেটিক মিলিয়নিয়ার হয়ে গেছে, বিলিয়নিয়ার হয়ে গেছে। আচ্ছা, তো এইভাবে। কিন্তু ইসলাম বলতেছে নো, এভাবে না, এভাবে টিকবে না পরিবার। আল্লাহ তাআলা, কারণ আল্লাহ তো সব জানে। আল্লাহ বলতেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষের দায়িত্ব না, পুরুষের মর্যাদা নারীর উপরে। তাহলে পুরুষের টেস্টোস্টেরন স্যাটিসফাইড হলো। আমার কথা বুঝতে পারছেন? এই টেস্টোস্টেরনের দাবি হচ্ছে যে তার আশ্রয়ে থাকে, টেস্টোস্টেরন তার জন্য জান দিয়ে দিবে। আমার কথা বুঝে আসছে? হ্যাঁ, এখন আপনাদের মধ্যে কেউ যদি এসে বলেন যে শক্তি ভাই আমার বাঁচান, হ্যাঁ, এইটা আমার গায়েরতে লাগবে, আমার ইগোতে লাগবে, যে আমার আশ্রয় একজন আসলো আর আমি তাকে বাঁচাইতে পারলাম না, এটা হতে পারে না। এইটা হচ্ছে টেস্টোস্টেরনের কাজ। হি উইল প্রোটেক্ট, ইজ দ্য ফার্স্ট লাইন ডিফেন্স যে কোনো বিপদ আপদে। সো আল্লাহ তাআলা উপরে রাখছেন, আল্লাহ তাআলা টেস্টোস্টেরনকে স্যাটিসফাই করছেন যে তুই। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলতেছেন যে তোমরা নারীদের ক্ষেত্রে বাড়াবাড়ি করো না। নারীদের যে অধিকার, সেই অধিকারটা নারীদেরকে দিয়ে দিও। ছি, তুমি না বড়,
আল্লাহ কি করছেন? ইগো হার্ট করছেন। আল্লাহ এমনভাবে জিনিসটা উপস্থাপন করছেন, তুমি তো বড়, তোমার তো মর্যাদা বেশি, অতএব দিয়ে দাও, ওর যেটা দরকার ওকে দিয়ে দাও। এইরকম একটা ভাবে আল্লাহ তাআলা জিনিসটাকে উপস্থাপন করছেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলতেছি যে পরিবার ব্যবস্থা হইতে হবে ইসলামের মতো করে। হ্যাঁ, যেখানে স্বামী হবে অ্যাডমিন, পরিবার একটা প্রতিষ্ঠান, একজন প্রতিষ্ঠানে একজন অ্যাডমিন থাকে। এবং দেখা গেছে দুই গ্রুপ মেয়ের মধ্যে, যখন দুই গ্রুপের মধ্যে একটা গ্রুপকে টেস্টোস্টেরন হরমোন দেওয়া হয়েছে মেয়েদের, দেখা গেছে যেই গ্রুপ মেয়েটাকে টেস্টোস্টেরন দেওয়া হয়েছে তার সিদ্ধান্তগুলো বেশি ম্যাচিউরড। এই গ্রুপটা রিস্ক টেকিং করতেছে, তারা আগায় যাচ্ছে, সমাধান করার জন্য আগায় যাচ্ছে। একটা বাসায় যখন আগুন ধরবে তখন মেয়েরা কি করবে? আগুন আগুন বলে চিৎকার করবে, দে উইল কমপ্লেইন। আর পুরুষ কি করবে? আগুন আগুন বলে চিল্লাবে। পুরুষ উইল ফাইন্ড দ্য সলিউশন অ্যান্ড টেক দ্য রিস্ক। এটা হরমোনের কারণে। তো যার কারণে এই বিষয়গুলো আল্লাহ তাআলা ম্যাচিং করে দিচ্ছেন এইভাবে। হ্যাঁ, এবং নারী পুরুষকে মেনে চলবে, পুরুষের যে বৈধ শরীয়তের হুকুমগুলোকে সে মানবে, আর পুরুষ তার যে প্রাপ্য সেটা পুরোটাই সে দিয়ে দিবে তাকে। তার উপর কোনো ইনসাফ, মানে কোনো অবিচার করবে না, ইনসাফ করবে। যদি না করে সেজন্য ইসলামী আদালত তো আছেই, নারী বিচার নিয়ে চলে যাবে, তাদেরকে প্রয়োজনে আলাদা করে দেওয়া হবে, সব সিস্টেম করা আছে। কিন্তু পরিবার ব্যবস্থাপনা, যেই পরিবারটা টিকায় রাখা দরকার শিশুর বিকাশের জন্য, এই পরিবারটা টিকায় রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সাইকোলজিক্যালি তাদেরকে কানেক্ট করে দেয়। আমার কথা বুঝতে পারছেন? এটা আপনারা আরও ভালো পাবেন, আমার লেখা কিছু বইটই আছে, এগুলো যদি আপনারা পড়েন একদম রিসার্চ রেফারেন্স সহ আপনারা পেয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে একটা সমাজ প্রয়োজন আমার। আজকে দেখেন কোনো সমাজ বলতে পশ্চিমা বিশ্বে আপনি সমাজ পাবেন না। একজন আমার পাশের ফ্ল্যাটে একজন অসুস্থ, অন্যান্য ফ্ল্যাটবাসীরা তাকে হেল্প করে। হ্যাঁ, পাশে গ্রামের মধ্যে একটা সমাজ আছে, ঢাকা শহরে এখনও কিছুটা সমাজ এখনও বাকি আছে। পশ্চিমা বিশ্বে আপনি কোনো সমাজ পাবেন না। পাশের ফ্ল্যাটে মরে পড়ে থাকে, 3 মাস পর গন্ধ বের হয়, তখন যে মানুষ বুঝতে পারে যে পাশের ফ্ল্যাটে একজন লোক মারা গেছে। এরকম অবস্থা ওখানে সব ব্যক্তি সব বিচ্ছিন্ন সমাজ বলে সেখানে কনসেপ্ট শেষ হয়ে গেছে। তাহলে এইখানে হবে না, এখানে একটা সমাজ প্রয়োজন। মানুষের সুষ্ঠু বিকাশের জন্য কি দরকার? সমাজ দরকার। এবং ইসলাম সেই অর্গ্যানিক সমাজ ব্যবস্থার কথা বলে, হ্যাঁ, আল্লাহ রসুল, আমরা জানি না, ছোট ছোট জিনিস দিয়ে বোঝা যায় যে 5 ওয়াক্ত সালাত জামাতে পড়তে হবে। জুমার নামাজ কোনোভাবেই সমাজ ছাড়া আলাদা করে আমি পাঞ্জেগানা মসজিদে পড়বো এটা হবে না, সমাজের মধ্যে গিয়ে পড়তে হবে। ঈদের সময় এক রাস্তা দিয়ে যাও, আরেক রাস্তা দিয়ে আসো, চেনা পরিচয়, ওঠা বসা, সোশ্যাল গ্যাদারিং, দাওয়াত কেউ যদি দেয় দাওয়াত কবুল করা, এটা আল্লাহ রসুলের সুন্নাত, কবুল করতে হবে। কেউ যদি সালাম দেয়, সালামটার উত্তরটা নিতে হবে একটু জোরে নিতে হবে। সফট পাওয়ার তৈরি করে ইসলাম। কি তৈরি করে? সোশ্যাল সফট পাওয়ার। হ্যাঁ, আল্লাহ রসুল বলতেছেন যে তোমরা মুচকি হাসিও সুন্নাত, সুবহানাল্লাহ, মুচকি হাসি দাও সাদাকা। এগুলোর মাধ্যমে একটা সামাজিক সফট পাওয়ার তৈরি হয়। আপনাকে সবাই ভালোবাসবে, আপনি সবাইকে ভালোবাসবেন। আপনি অন্য মানুষের কাজ করে দিবেন, অন্য মানুষ আপনার কাজ করে দিবে, এটাকে বলে পাওয়ার। আমার কাজটা কাউকে তুমি করাবো, এটাকে বলে পাওয়ার। হার্ড পাওয়ার আর এটা সফট পাওয়ার। আপনি এমন একটা জিনিস তৈরি করছেন যে সে উইলিংলি আপনার কাজটা করে দিচ্ছে। এইভাবে ইসলাম একটা অর্গ্যানিক সমাজ তৈরি করে। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, সুতরাং এই শিশুর সুষ্ঠু বিকাশ এবং মানুষের সুন্দর জীবনের জন্য আমাদের একটা অর্গ্যানিক সমাজ প্রয়োজন, যে সমাজটা কে দিবে? ইসলাম দিবে। আর লাস্টে হচ্ছে মানুষ যেহেতু সামাজিক জীব, সাংগঠনিক জীব, রাজনৈতিক জীব, সুতরাং মানুষের কি দরকার? একটা রাষ্ট্র কাঠামো দরকার। মানুষের রাষ্ট্র লাগে। আমি শেষ করে দিচ্ছি, বেশি সময় বাকি নাই। মানুষের একটা রাষ্ট্র প্রয়োজন হয়, এবং এই রাষ্ট্রটা কেমন হবে, কিভাবে চলবে, এই প্রতিটা জিনিস ইসলামে বলে দেওয়া আছে। এটা বলে দেওয়া আছে। আমরা জোর করে, যেমন ডেমোক্রেসি, এটা মোর রিসেন্ট একটা আলাপ, এটা হচ্ছে মডার্নিটি। আমি যদি আপনাদেরকে একটু বলতে পারতাম সেগুলো ভালো হতো, যে একটা সময় মুসলিম বিশ্ব, আপনারা এখানে আইআরএ কেউ পড়েন, ইন্টারন্যাশনাল রিলেশন, কেউ বলতে পারবেন আমাকে আন্তর্জাতিক আইনের জনক কে? এটা কে বলতে পারবে? আন্তর্জাতিক আইনের জনক হুগো গ্রেসিয়াস। কে যেন বলছে এখানে, দেখি দাঁড়াও দেখি কে বলছে। হুগো গ্রেসিয়াস বলছে কেউ একজন। তো ভেরি নাইস। হুগো গ্রেসিয়াস হচ্ছে আন্তর্জাতিক আইনের জনক, 1600 সালের দিকে তার জন্ম। এবং হুগো গ্রেসিয়াস যে আইন লিখছে তার মধ্যে সে অনলি ফর ক্রিশ্চিয়ানস, নন ক্রিশ্চিয়ানস আর এক্সক্লুডেড ফ্রম দ্যাট। এই হুগো গ্রেসিয়াসের 900 বছর আগে আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ আশ-শাইবানি রাহিমাহুল্লাহ, উনি আন্তর্জাতিক আইনের বিস্তারিত নীতিমালা লিখছেন। এবং তার মধ্যে শুধু মুসলমানই না, মুসলমানদের সাথে অমুসলমানের সম্পর্ক কি হবে, মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিমের সাথে সম্পর্ক কি হবে, যুদ্ধরত দেশের সাথে সম্পর্ক কি হবে, দুইটা মুসলমান দেশ হলে তাদের মধ্যে সম্পর্ক কি হবে, একদম পুঙ্খানুপুঙ্খভাবে প্রতি ধারায় লিখছেন উনি। অথচ এইগুলাকে ওরা স্বীকার করে নাই। এতদিন পর্যন্ত মুসলমানদের অবদানকে তারা স্বীকার করে নাই। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইতিহাস তত্ত্বের জনককে কেউ বলতে পারবেন? হিস্টোগ্রাফির জনককে এখন বিশ্ব স্বীকার করে। ইবনে খালদুন হচ্ছে হিস্টোগ্রাফির জনক। ইবনে খালদুনকে বলা হয় হিস্টোগ্রাফি, হাউ টু কালেক্ট হিস্ট্রি, এইটার জনক হচ্ছে ইবনে খালদুন। ইবনে খালদুন কোনো কাজই সেরকম করে নাই, শুধু সে কি করছে জানেন? সে মুহাদ্দিসদের যে
হাদিস যাচাই বাছাই প্রক্রিয়া ওইটাকে উনি ইতিহাসের ক্ষেত্রে অ্যাপ্লাই করছেন, এইটুকু কাজ উনি করছেন। তার মানে আমাদের মুহাদ্দিসদের যে হাদিস যাচাই বাছাই প্রক্রিয়া, এইটা আরও কত আলা, কত উঁচু জিনিস চিন্তা করে দেখেন। এবং পশ্চিমা যারা অ্যারাবিস্ট তারা স্বীকার করছে যে এরকম শাস্ত্র আসমাউর রিজাল 10 লক্ষ মানুষের জীবনী কালেকশন করা, এইরকম এই ধরনের কোনো জ্ঞান পশ্চিমা বিশ্বের কাছে নাই। সুবহানাল্লাহ। এইটা এই যে স্প্রেঙ্গার, সবচেয়ে যে ইসলাম বিদ্বেষী যে ওরিয়েন্টালিস্ট, সেও স্বীকার করছে যেটা এরকম জ্ঞান মুসলমানরা তৈরি করছে, এটা আমাদের কাছে নাই। সুতরাং যেটা কি বলতে চাচ্ছিলাম যেন, এই প্রসঙ্গটা কি কারণে আসলো, একটা রাষ্ট্র কাঠামো দরকার। হ্যাঁ, ডেমোক্রেসি ইজ মোর মডার্ন কনসেপ্ট এবং ডেমোক্রেসির বহু ক্রিটিক পশ্চিমারা করছে, আমাদের করার দরকার নেই। আপনারা ডেমোক্রেসির ক্রিটিক করলে দেখাচ্ছে আমার অনেকে আবার অনেকভাবে নেন। পশ্চিমাদের বহু ক্রিটিক আছে, আপনারা একটা বই পড়তে পারেন বিয়ন্ড ডেমোক্রেসি, এটা বাংলাতে আছে। হ্যাঁ, সেখানে যত ধরনের একজন পশ্চিমা একজন পলিটিক্যাল সায়েন্টিস্টের লেখা, আপনারা এই বইটা পড়তে পারেন, আপনারা দেখবেন ওখানে। এবং ওইখানকার যতগুলো প্রবলেম উনি উল্লেখ করছেন, এই প্রবলেমের প্রত্যেকটা প্রবলেম ইসলাম ধরে ধরে সমাধান করছে। সুবহানাল্লাহ। ইসলামী খেলাফত ব্যবস্থা এটাকে ধরে ধরে সমাধান করছে। উনি যে প্রবলেমগুলো দেখাইছে, উনি বলতেছেন যে আমেরিকার অ্যাটর্নি জেনারেল এর বক্তব্য যে আমেরিকা তো ডেমোক্রেসির সবচেয়ে বড় আড্ডাখানা, নাকি কি বলবো এটাকে আমরা, গোডাউন, ডেমোক্রেসির গোডাউন, সবাই বিলায় বেড়ায় ডেমোক্রেসি যুদ্ধ করে করে। তো বলতেছে আমেরিকান ডেমোক্রেসি ইজ নট অ্যাকচুয়ালি ডেমোক্রেসি, দিস ইজ প্লুটোক্রেসি, বণিকতন্ত্র, মূল ক্ষমতা হচ্ছে ব্যবসায়ীদের হাতে। বাংলাদেশে দেখেন না সালমান এফ রহমান টহমান, যে বিভিন্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, সিটি গ্রুপ, এই গ্রুপ সেই গ্রুপ, হ্যাঁ, সামিট গ্রুপ, এদের বাইরে কেউ যেতে পারে না আসলে। এগিয়েও আসে কিন্তু এদের বাইরে কেউ যেতে পারে না। সো উনি আমেরিকার ক্ষেত্রে এই কথা বলতেছেন। সো এটার অনেক ক্রিটিক আছে, ওয়েস্টার্ন ক্রিটিক, আমরা এগুলো জানবেন, আপনারা পড়বেন। আমি ফ্রম একাডেমিক্স পার্সপেক্টিভ আপনাদের বলতেছি। আর যে সমস্ত ভাইরা এটার মাধ্যমে চেষ্টা করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আপনারা যদি কামিয়াব হন আমরা সবাই খুশি। এবং আমাদের যে দাওয়াত এবং অরাজনৈতিক যে দাওয়াত আমরা দিচ্ছি, এটার দ্বারা আপনারাও উপকৃত হবেন। হ্যাঁ, ইসলামপন্থী জনগণ বাড়লে পরে এটা আপনাদের জন্য উপকার। এখানে আমরা সবাই একসাথে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ। আলাপ শেষ তো, রাত হয়ে যাচ্ছে, খুব বেশি আলাপ নাই আমাদের। আপনাদের আবার ট্রেন আছে, বাকি আমি অনেক কিছু বলার জন্য আসছিলাম, সব কিছু আমি বলতে পারলাম না। মোট কথা আমি যেটা বলতেছি যে বর্তমান যে ওয়েস্টার্ন বিশ্ব ব্যবস্থা, এটা আমাদেরকে এমন একটা জীবনের মধ্যে ঠেলে দিচ্ছে, এটা আসলে মানুষের জীবন না। সো মানুষকে মানুষের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে বলেন? ইসলাম চাই। কি চাই বলেন? শরিয়া চাই। শরিয়া ছাড়া মানুষের জীবন পাবে না। মানুষকে জানোয়ারের জীবন দিয়ে রাখছে মানুষকে। আপনারা জানেন চা শ্রমিকদেরকে বেতনও দেওয়া হয় না, 140 টাকা দিনে বেতন দেওয়া হয়। এর আগ পর্যন্ত গার্মেন্টস শ্রমিকদেরকে ক্যালকুলেশন করে সে কতটুকু শর্করা, কতটুকু আমিষ, এইভাবে তাদেরকে বেতন দিত। এইভাবে করে তারা সারা পৃথিবীর মানুষ কষ্টে রাখছে। তারা একই সাথে অসুখও চায়, ওষুধও চায়, দুটাই থাকতে হবে তাদের। তারা অসুখও প্রডিউস করে, ওষুধও দেয়। এইভাবে করে তারা তাদের মার্কেটকে টিকায় রাখে, এইডসের মার্কেট টিকায় রাখে সমকামিতার মধ্য দিয়ে। সমকামিতাকে প্রডিউস করার মাধ্যমে তারা এইডসের মার্কেটও চায়, এইডসের ওষুধও সাপ্লাই দেয়, চলতে থাকে। এইরকম করে তারা আমাদের জীবনকে নষ্ট করে রাখছে। এইটার থেকে মানুষকে বাঁচানোর জন্য আপনাদেরকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গেছেন যুদ্ধ করতে পারস্যের রুস্তমকে। উনি বলতে, জেনারেল রুস্তম বলতেছে, তোমরা কেন আসছো আমাদের দেশে? বলছে, আমরা আসি নাই, আল্লাহ আমাদেরকে পাঠাইছে। কেন? 3টা কারণে। 1 নম্বর হচ্ছে সমস্ত বাতিল খোদার গোলামি থেকে এক আল্লাহর গোলামির দিকে মানুষকে নেওয়ার জন্য। বাতিল খোদার গোলামি করলে সে ওই যে সেলিব্রিটি ওয়ারশিপ, ওই যে রাষ্ট্রের গোলাম, রাষ্ট্রের বান্দা, সে জুলুমের শিকার হবে। এক আল্লাহর ইবাদতের দিকে মানুষকে আনবো। 2 নম্বর হচ্ছে সমস্ত মিথ্যা ধর্ম থেকে ইসলামের ইনসাফের দিকে মানুষকে আনার জন্য। মিথ্যা ধর্ম জুলুম করে, মিথ্যা মতবাদ, সেকুলারিজম, কমিউনিজম, গণতন্ত্র, এগুলো মানুষের উপর জুলুম তৈরি করে। এখান থেকে মানুষকে বের করে নিয়ে এসে ইসলামের ইনসাফের দিকে মানুষকে নিয়ে আসবো। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে দুনিয়ার সংকীর্ণতা থেকে ইসলামের প্রশস্ততার দিকে আমরা মানুষকে নিয়ে আসবো। মানুষের জীবন সংকীর্ণ হয়ে গেছে, কষ্টের জীবন। সুতরাং সারা পৃথিবীর এখন ইসলামকে প্রয়োজন, সারা পৃথিবীর এখন ইসলামকে প্রয়োজন। এজন্য তোমরা যারা ছাত্র আছো, এই সমাজ তৈরির জন্য তোমাদেরই কাজ করতে হবে। আমরা সবাই করবো তো ইনশাল্লাহ? আমরা সবাই বলি যে শরিয়া ছাড়া সমাধান নাই, লা হাল্লা ইল্লা শরিয়াতি। লাস্টে ছাত্রদের 2টা কথা বলে আমি শেষ করে দেই। একটা হচ্ছে তোমরা রিসার্চ মাইন্ডেড হও। তোমাদের অনার্স মাস্টার্স কমপ্লিট হওয়ার আগেই তোমার নামে একটা পেপার যেন পৃথিবীতে থাকে, এইভাবে তোমরা রিসার্চ মাইন্ডেড হও। 2 নম্বর হচ্ছে তোমরা এমনভাবে পড়াশোনা করো যেন তোমার টিচারও তোমার কাছ থেকে শিখতে পারে, এমনভাবে তোমরা পড়াশোনা করবা, মাল্টিপল বই পড়ার চেষ্টা করবা। 3 নম্বর হচ্ছে ভার্সিটির যে কালচার, ভার্সিটি কালচারের নামে যে গ্যাদারিং, ছেলে মেয়ে মিক্স আপ, এটাকে তোমরা ত্যাগ করো, তোমার জীবনে সব হবে। এটাকে তোমরা ত্যাগ করো। এটা আমি আলোচনা করতে পারলাম না, এটা কতভাবে হার্মফুল। আমার সামনে একটা বই আসতেছে জানুয়ারিতে, বইটার নাম হচ্ছে এই অবেলায়। এই বইটার মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি যে এই যে শিক্ষা জীবন, হ্যাঁ বুঝি না, একজন বলো কি বলে? ও না, সময় নেই, 1টার সময় বাস ছেড়ে দিবে মানে। আচ্ছা,
না, আরও আছে স্যার, কথা বলবেন, মূল্যবান কথা আরও আছে, আমরা আরেকদিন আলোচনা করবো ইনশাল্লাহ। তোমার কথা আমি আমার যে স্লাইড আছে আমি স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব। এটার মধ্যে আমি রিসার্চ রেফারেন্স নিয়ে আসছি যে কতগুলো রিসার্চ আছে। যে শুধু একটা কথা বলি যে যত ভালো ভালো স্কুল আর কলেজ এগুলো কি কম্বাইন্ড না সিঙ্গেল সেক্স স্কুল কলেজ? বলো আমাকে। যত ভালো ভালো স্কুল, নটর ডেম, হলি ক্রস, ভিকারুন্নেসা, ক্যাডেট কলেজ, জেলা স্কুল, আর কত বলবা, বলতে থাকো না সবাই। হ্যাঁ, এইগুলো সব দেখবা যে এগুলো সব মনোসেক্স স্কুল। তাহলে তাই যদি হয় তাহলে আমাদের ভার্সিটিতে যে মিক্স আপ যে করা হয়েছে এটার দ্বারা একাডেমিক পারফরমেন্স খারাপ হচ্ছে না ভালো হচ্ছে? আরও খারাপ হবে এটা। এবং এটা রিসার্চ আসছে, এটা আমার নিজের কথা না। হ্যাঁ, রিসার্চ আসছে যে কীভাবে, আমি সেগুলো সব আনছি। আমি আমার এই সামনে যে বই এই অবেলায়, এই বইয়ে ইনশাল্লাহ পাওয়া যাবে এই বিষয়গুলো, তোমরা এগুলো জানতে পারবা ইনশাল্লাহ। তোমার কথা এটা, যার কারণে এই ভার্সিটি কালচার থেকে যে যত দূরে থাকবা তার একাডেমিক পারফরমেন্স, তার লাইফ তত সুন্দর হবে ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে স্যার যদি পারো স্যারদেরকে বলে ক্লাস, তোমাদের পারবা না, স্যারদেরকে বলে ক্লাসের এটা একটু ভাগ করে নিও, এটা যদি পারো আর কি। এটা পড়াশোনার জন্য ভালো হবে, একাডেমিক পারফরমেন্স ভালো হবে, বিশেষ করে মেয়েদের। রিসার্চে এটাও আসছে যে ছেলেদের চেয়ে যদি আলাদা হয়ে যায় তাহলে ছেলেদের চেয়ে মেয়েদের উপকার হবে বেশি। এটা কয়েকটা 4-5টা রিসার্চ আসছে। আরেকটা হচ্ছে শুধু পড়াশোনা না, জীবনের অন্যান্য বিষয়গুলো সমান ইম্পর্টেন্ট। বিয়ে খুব ইম্পর্টেন্ট। এই জন্য নিজে কিভাবে আদর্শ স্বামী হওয়া যায়, আদর্শ বাবা হওয়া যায়, আদর্শ মা হওয়া যায়, আদর্শ স্ত্রী হওয়া যায়, এইগুলো নিয়ে আমাদের স্টাডি থাকতে হবে। আমাদের সেকুলার পড়াশোনা আমাদের এটা দেখে না, এগুলো পড়ায় না আমাদেরকে, ঠিক আছে? তারপর হচ্ছে সন্তান, দিন, এগুলো সমান ইম্পর্টেন্ট। এগুলো কোনোটাই আমরা ক্যারিয়ারের জন্য স্যাক্রিফাইস করবো না ইনশাআল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে, তোমরা ভার্সিটি কালচারে ঢুকে কিছু বাজে অভ্যাস, একটা হচ্ছে আমরা দেরি করে ঘুমাই। তুমি যদি রাত 10টায় ঘুমাইতে পারো ইনশাআল্লাহ তোমার দ্বারা সব হবে। রাত 10টায় ঘুমায় যদি তোমরা তাহাজ্জুদে উঠতে পারো বা ফজরে উঠতে পারো, তোমার দ্বারা সব হবে ইনশাআল্লাহ তাআলা। সুতরাং এটা করো। 4 নাম্বার হচ্ছে খেলাধুলা এবং জিম। তোমাদের একটা জিমনেশিয়াম আছে, এটা তোমরা ইউজ করো। খেলাধুলা এবং জিম এটা ইউজ করলে নিজেদের এটা নিজেই আমাদের আনন্দের কেমিক্যাল ব্রেনে তৈরি করে। সুতরাং তোমাদের বডি এবং মাইন্ডটা ফুরফুরে থাকবে। খেলাধুলা করবে সবাই। মেয়েরা নিজেদের হলের মধ্যে দরকার হলে ব্যাডমিন্টনের কোর্ট কেটে খেলার জায়গাটা করে নিবা। আর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, তোমরা রুটিন করবা, রুটিন করে চলবা সবসময়। রুটিন করলে পরে 3-4 দিন পরে ওটার মানা হয় না, তাই না? এই জন্য প্রত্যেক সপ্তাহে রুটিন করবা, তাহলে প্রত্যেক সপ্তাহে শুরুর 3-4 দিন মানা হবে, ঠিক আছে? এটা। আর হচ্ছে আরেকটা জিনিস শুনে রাখো, সেটা হচ্ছে যদি তুমি আখেরাত বাদ দাও, এখানে যদি কোনো নাস্তিক থাকে বা কমিউনিস্ট থাকে তার উদ্দেশ্যে আমি বলতে চাই, দুনিয়াতেও যদি তোমাকে ভালো থাকতে হয় তোমাকে ইসলাম মানতে হবে। আখেরাত তো বাদই দিলাম, এই পৃথিবীতে যদি তুমি শান্তি, প্রশান্তি, সুকুন, রাহাত আর টেনশন ফ্রি জীবন চাও, তোমাকে ইসলামের মধ্যে আসতে হবে। ইসলামের ব্যক্তি ব্যবস্থাপনা তোমাকে মানতে হবে, ইসলামের পরিবার ব্যবস্থাপনা তোমাকে মেনে চলতে হবে। কোনো ক্যারিয়ারিজম, সেকুলারিজম দিয়ে চলবে না।